আস্তে আস্তে বলতেছে, আস্তে আস্তে আপনি এটারে করতে পারতেছেন। তো বাড়াও, পুরোটা বাড়াও। কি ভাই ঠিক আছে, একদম আস্তে আস্তে করুন। এই ব্রাইটনেসটা বাড়াও না, ছাড় দাও। কমে গেছে তখন আপনারা ছিলে দেবা সেটিংসে গিয়ে এটাকে আবার একটু একটু করে দিবেন। দেবা ছাড় দাও। প্রথম যেদিন তারা দিন বেশি ডিজাইন আছে ক্লিক করে একটা জায়গা নিয়োগ করছি তারা ভিন্ন তারা ভিন্ন মাছ ছাত্ররা দুটাই জন্য সিলেক্ট করছি। বুঝতে পারছেন এখন আমি কি বলছি? এই যে সেটিংসে যাবেন, যাওয়ার পরে এখানে প্লেব্যাক একটা আছে, ওইটাতে দিবেন, দিয়া সুন্দর করে এটা কমাই দিবেন। ওখানে আপনাদের ফোনে দেখবেন যে আরো সুন্দর করে আছে। ওকে, তাহলে এটা বুঝতে পারছেন। এখন আমি একটা কথা যেটার জন্য দেখাইছি সেটা হলো ইউটিউবে হাজার 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 পাবেন, সমস্যা নেই। কোনটা দেখে কোনটা ধরবেন, আজকে একটা কালকে একটা, এইভাবে করা যাবে। আপনাদেরকে করতে হবে যে একটা নিছি, একটা প্লেলিস্ট নিছি, যে ওই প্লেলিস্টের ভিতরে যা যা আছে ওই প্লেলিস্ট থেকে আস্তে 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 একটা 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 প্রতিদিন আমি করে শেষ করব। তবে একটা জিনিস আপনি দেখবেন যে একটা না যদি আপনি 10 দিন করেন, 10টা করেন, 10টা করেন, একটু কষ্ট হবে, মন মানসিকতা একটু নষ্ট হবে, বা পারতেছি না, মনটা মানে ভেঙে যাবে এরকম ভাবসাব হবে। কিন্তু 10 দিন যদি আপনি ধৈর্য ধরে করেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি 11 দিনে আপনাকে কেউ ঠেলতে হবে না। আপনার নিয়ে মন নিজেই চাইবে যে যাই গিয়ে কয়েকটা হোটেল করে আসি। ঠিক আছে, এটা আমরা আমাদের হয়েছে। সুতরাং প্রথম যখন কাজটাতে নামছেন যেহেতু এওয়ানে আপনাদের করাই হয় নাই, এওয়ানে আপনাদের কোথায় করছেন আমি জানি না, মিনিমাম আপনাদেরকে 50টা হইরান করার কথা ছিল, বানানোর দরকার ছিল। আমরা যেটা করাই মিনিমাম 50টা ভিডিও দেখে যে 1.5 মাসের পর থেকে যে এটা আছে প্রতিদিন ছোট ছোট ভিডিও কিনতে, ওরা এগুলো করে আনে, যে ওয়ানটা পারে না ওইটা শিখে। এখন আপনাকে পড়া দেওয়া হলে যদি আপনি না করেন, সেটা তো আর আমাদের কিছু করার থাকবে না। কিন্তু আমরা ওইটাতে খেয়াল রাখি। স্পিকিং এর ক্ষেত্রে সেম, আজকে আপনাদের স্পিকিং ক্লাস হবে, দেখবেন যে স্পিকিং গুলা কিভাবে করতে হয়। দুইটা শেষের পথে, আরো দুইটা বাকি আছে। ঠিক আছে, এখন আসেন ক্লাস শুরু করি। আজকে আমাদের ক্লাস হবে অ্যাডজেক্টিভ, যেটা ধরতে গেলে A1 এ আছে, অল্প কিছু আছে, কিন্তু আসোয়ে সবচেয়ে বেশি, B1 এ তো আরো আছে। B1 এর এটা শেখার এত বেশি সময় থাকবে না, কারণ B1 এ আপনার গ্রামার শেখার আপনি সময়ই পাবেন না। তার প্রধান কারণ হইল যে আপনার প্র্যাকটিস করতে করতে, পরীক্ষার জন্য প্র্যাকটিস করতে করতে আপনার অনেক সময় যাবে না। অনেক বড় বড় লেসন করতে হবে, অনেক বড় বড় হোয়াইট করতে হবে, বড় বড় ইমেল লিখতে হবে, তারপরে বড় বড় স্পিকিং করতে হবে, 2-3 মিনিট কথা বলতে পারতে হবে। ঠিক আছে, তো তার মানে কি আপনি যদি আসওয়াইতে নিজেকে ওইভাবে না বোঝান, তাহলে কি B1 এ গিয়ে পারা সম্ভব? কখনোই সম্ভব না। সুতরাং ওইটা মাথায় নিয়ে আর সময় নষ্ট করিয়েন না, সময় নষ্ট করার মতো সময় নাই। আর টার্গেট রাখতে হবে যে আমি কত সালে বাংলাদেশ থেকে বের হব, এটা টার্গেট রাখতে হবে। আমি প্রায় গ্রুপে দেখি আজকে B1 পাস, কালকে জার্মান যাবে। হ্যাঁ, এত সহজ না। ঠিক আছে, B1 পাস করলেও আপনাকে অনেক প্রসেসিং এর ভিতর দিয়ে যাইতে হবে। তো সুতরাং আপনাদের সময় লাগবে অনেক। ধরেন আপনি যদি ধরেন আমি হিসাব করলাম যে আপনি 25 সালের সেপ্টেম্বরের ইনটেক করতে চান, তাহলে আপনাকে মিনিমাম মার্চের ভিতরে সার্টিফিকেট রাখতে হবে, B1 এর সার্টিফিকেট, তারপরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কারণ হচ্ছে ওরা তো অ্যাপ্লাই করলে নিয়ে ফেলবে এরকম না, অ্যাপ্লাই করতেও সময় লাগবে, প্রসেসিং করতে সময় লাগে। ঠিক আছে, প্রসেসিং অ্যাপ্লাই করার পরে যদি আপনার কাছে কাগজ চলে আসে ভাগ্যক্রমে, তাইলে বাকি সময় আর এত বেশি লাগে। কিন্তু এইটা করার জন্যই আপনাকে মিনিমাম 7-8 মাস আগে আপনার হাতে সার্টিফিকেট থাকতে হবে। তাহলে এখন আপনারা চিন্তা করেন আপনারা কত সালের ইনটেক ধরতে চান, সেইটা আপনাদের মাথায় আপনারা ওই অনুসারে সার্টিফিকেটের কোনো মেয়াদ নেই, সারা জীবন। শুধু ওই আপনাদের স্পাউসদের আছে, এই একটা লেভেল শেষ করতে 3 বছর। ওরা কি করে জার্মানে, এটা ওই জার্মানের কোনো নিয়ম না, এটা এখানকার এমবাসির নিয়ম। ওরা 1 বছরের ভিতরে সার্টিফিকেট হইলে ওরা নেয়, আবার না হইলে ওরা নিতে চায় না। হ্যাঁ, ওরা বলে আবার পরীক্ষা, মিনিমাম 1 বছর।
হ্যাঁ ওই আপনাদের জন্য শুধু স্পাউস যারা আছে ওনাদের যদি হ্যাঁ ওটা থাকে তাহলে শুধু ওনাদের, আর আমাদের মতো যারা আছে আমরা আমাদের এটা যদি সময় শেষ হয়ে যায় তাহলে তারপর এক্সাম দিয়ে তাদের কাছে জমা দিতে গেলে তো সিরিয়ালে আবার দেরি হয়ে যাবে না? হ্যাঁ 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 এই জন্যই তো আমার যে স্টুডেন্ট ছিল চার পাঁচজন তারা কি করছে যে ওদের অ্যাপয়েন্টমেন্ট ছিল নভেম্বরে, এই যে মানে গত নভেম্বরে ওর আগের মাসে পরীক্ষা দিচ্ছে। এই যে এরকম অ্যাপয়েন্টমেন্টের 1 মাস 2 মাস আগে পরীক্ষা দেয় যেন আপনি ওই যে ইয়া করতে পারেন, আমরা বাসে গেলাম এটা একদম টাইমলি টাইম দেখাইতে বাসে পারেন। যাবো ইনশাআল্লাহ কালকে তো ভালো এরকম আর কি। আচ্ছা এবার আসেন আমরা অ্যাডজেক্টিভ পড়ি, যদি কোনো প্রবলেম থাকে আমি আসলে আজকে পিসিতে ক্লাস নিচ্ছি তো আপনারা বলবেন আমাকে কোনো প্রবলেম হলে। অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ কি সেটা আমরা আগে দেখব যে হোয়াট ইজ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হলো জার্মান ভাষায় এমন একটি শব্দ যা একটি সত্তা বা বস্তু সম্পর্কে গুণ, অবস্থা বা বৈশিষ্ট্য বর্ণনা করে। এটি সাধারণত একটি নাউন এর পূর্বে থাকে এবং তার বৈশিষ্ট্য বা গুণাবলী প্রকাশ করে। ভাষাটা শিখতে এমন মনোযোগ লাগবে। অ্যাডজেক্টিভ যেটা আমরা ইংলিশে পড়ছি এখানেও সেম, শুধু বানানটা একটু আলাদা, বাকি সব কিছুই সেম। সে আমরা যেরকম দোষ গুণ অবস্থা বোঝাই এখানেও সে দোষ গুণ অবস্থা বোঝায়, সে কিভাবে বসে। তো এখন যেহেতু এখানে আমরা বেশি নাউনের সাথে পরিচিত না, তাহলে আমাদেরকে এটা শিখতে হবে যে সে কিভাবে বসে, কোথায় বসে। আর আমাদের নাউনের মতো যে এনটির সাথে এর কোনো কানেকশন নেই, কিন্তু এখানে আছে। এখানে আমরা দেয়ার দিদাদের সাথে ওদের কানেকশন আছে, শুধু কানেকশন না একটু ভালো কানেকশনই আছে। সেটা বিওয়ানে গিয়ে সবচেয়ে বেশি পাবেন, আসলে পাবেন, বিওয়ানে গিয়ে সবচেয়ে ঝামেলায় পড়বেন যদি আপনি অ্যাডজেক্টিভ ভালো করে না দেখেন। তো দেখি অ্যাডজেক্টিভের ধরনগুলো কি কি থাকে। একটা হয়েছে ডেসক্রাইবটেবল বা বর্ণনামূলক অ্যাডজেক্টিভ, যা কোনো বস্তু বা সত্তার বৈশিষ্ট্য বা গুণ বর্ণনা করে, যে সে কেমন। সে যে যেমন দেয়ার গ্রোস এ হুন্ড, বড় একটি কুকুর, বড় কুকুর। কুকুরটাকে কি বুঝাইছে? বড় বুঝাইছে, বর্ণনা করছে ওর বিষয়। তারপর দি শোনে ব্লুমে, সুন্দর ফুল, ফুলটা কেমন ওইটার বিষয়ে বর্ণনা করার জন্য এখানে বসাইছে। এখন এখানে অ্যাডজেক্টিভ কোনগুলা? এই যেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের লিস্ট আপনাদেরকে আমি দিব, এখানে প্রায় 100টা অ্যাডজেক্টিভ আছে একদম বিপরীত শব্দ সহ। এগুলা শিখলে আপনার A1 আর A2 জন্য এনাফ, এর বেশি আর লাগবে না। সরি B1 পর্যন্ত এনাফ, এর বেশি আর লাগবে না। তবু সামনে একটা দুইটা পাইলে ওইটা পরে দেখা যাবে। তারপর আরেকটা আছে কোয়ান্টিটা, কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। সেটা হচ্ছে পরিমাণবোচক, যেটা কোয়ান্টিটি বোঝায়। মানে যে আমরা বলি না পরিমাপ, যে কতটুকু পরিমাপ, কতটুকু কয়টা কি আসে বিষয়, ওইটা যখন বোঝায় তখন সে অ্যাডজেক্টিভ বসে। যেমন ফিলে মেনশন, অনেক মানুষ, এই যে ফিলেটা হচ্ছে এখানে একটা অ্যাডজেক্টিভ। তারপর ভেনিগে আপেল, কিছু আপেল। বুঝতে পারছেন? একটা হচ্ছে বর্ণনামূলক, একটা হচ্ছে পরিমাণ সূচক। তারপর আরেকটা আছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, যেটা প্রদর্শনমূলক, মানে দেখায় কেমন, দেখতেই বোঝা যায়, মানে প্রদর্শিত হয় ওইটা। ওইরকম কিছু একটা থাকলে তখন সে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। যেমন ডিজায়ার ডিশে ইস্ট গ্রোস, এই টেবিলটি বড়। এই যে টেবিলটা, এটা তো আমরা দেখি। আরেকবার বলবেন কি বলছিলেন? কোনটা? ডেমনস্ট্রেটিভ। জি, এটা হচ্ছে প্রদর্শনমূলক। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ মানে প্রদর্শনমূলক, যেটা আমরা দেখতে পাই যে সে একটা জিনিসের উপরে যখন একটা কিছু বলছে, যে এই টেবিলটা একটা বড়, তারপরে এই জুতাগুলা সুন্দর, এগুলা আমার, এই জুতাগুলা আমার জুতার চেয়ে বড়, বা আমি যদি বলি যে এই ফোনটা অনেক সুন্দর, হ্যাঁ, যেটাকে আপনি বস্তুবাচক হিসেবে ধরতে পারেন। যে বস্তুবাচক যখন আমি একটা কিছুকে প্রকাশ করব তখন সে এইটা অ্যাডজেক্টিভ হিসেবে প্রকাশ করে। যেমন উদাহরণ যদি দেখি, দেখেন এখানে কি দিছে, ডিজায়ার ডিশে ইস্ট গ্রোস, এই টেবিলটি কি, এই টেবিলটি বড়। আর এটা হচ্ছে ইয়ানে শুয়ে জিনটয়ার, সেই জুতাগুলা কি অনেক দামি। ঠিক আছে, এই যে জুতাগুলা কি দামি সেটা আমরা দেখতে পাইতেছি না, জুতাগুলা দেখে তো বোঝা যাচ্ছে যে সে দামি নাকি কম দামি। তারপর টেবিলটা ছোট বড় এগুলো বোঝা যায়।
তারপর একটা আছে পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ সে হলো অধিকার সূচক, যে যা মালিকানা বা সম্পর্কের বিষয়ে জানায়, যা মালিকানা বা ব্যক্তির যে একজন মানে একজন মালিকের আন্ডারে আছে তখন সেটা প্রকাশ করে। যেমন মাইন হাউস ইজ শোন, আমার বাড়িটি অনেক সুন্দর। এখানে মালিকানা না, আমার বাড়ি কি আমার নিজের, আমার নিজের, বা ওই লোকটির বাড়ি অনেক সুন্দর। তো এইটা ওই লোকটির যে নিজের মালিকানা ভিত্তিক যে এটা আছে প্রকাশ করছে বাড়িটা, ওইটাও আমরা অ্যাডজেক্টিভ দিয়ে প্রকাশ করছি। তারপর ইয়ারে বইখার জিন ইন্টারেস্ট, জিজ্ঞেস করো উপরে লেখছে তো তার বইগুলো খুবই আকর্ষণীয়, খুবই আকর্ষণীয়। আকর্ষণীয় কি একটা গুণ না, বইয়ের একটা গুণ না, অবজেক্টিভ যার মানে তো কে মানে সুন্দর, এটাও তো একটা বাড়ির একটা গুণ। তারপর টয়ার, এটাও একটা, ওইটা মানে অবস্থা, সে গুণ জিনিসটা সে অনেক দামি। ক্রুজ, এটাও একটা সংখ্যাবাচক, ভুল লেখছে না, এটারে ইংলিশে লেখছে আর ওইটারে জার্মানিতে লেখছে, যে জিনিসের সে অনেক বড়। মোট কথা হচ্ছে আপনি যদি অ্যাডজেক্টিভ গুলার নাম জানেন তাহলে আপনি এগুলার ব্যবহারও ভালো করে পারবেন। অ্যাডজেক্টিভ গুলো যে এখানে নিচে আছে দেখেন, আগে আমরা ব্যবহারগুলো দেখি, পরে অ্যাডজেক্টিভ গুলো দেখবো যে কি আছে। একদম কথা এখানে আছে, এই যে আপনাদেরকে একদম সুন্দর করে এখানে দেওয়া আছে। এই অ্যাডজেক্টিভ গুলো ধরে ধরে দেখে দেখে শিখতে হবে, ঠিক আছে? এইগুলা শিখলে B1 পর্যন্ত এনাফ, আর লাগবে না। আমি আপনাদের এটুর বেসটা এমন ভাবে সাজাইছি যেন B1 এ যায় একটা দুইটা আপনারা পাবেন, তাও ওয়ার্ড ভিত্তিক পাবেন, মেইন গ্রামার আর B1 এ যায় আমি গাজীপুর, তুমি কি যাইবা এটুতেই চলে আসবে সব ইয়াতে? আর এটুতে যে এই গ্রামার গুলো পড়ার সময় নেই আসলে। তুমি গেলে আমি যাবো ভাই, না গেলে আমি একদম 2-3 দিন সময় পরে নেই। যাবো। কারণ হয়েছে যে আপনি ওখানে আপেলটা নিয়ে তখন যাবো। ওই যে এত বড় বড় টেক্সট করবেন, ওয়ার্ড করবেন, তারপরে নাকি গিয়ে গ্রামার ল্যাপটপটা নিয়ে নিয়ে যাবো, রকিবের আশা করবে তোরা। ওইটারে আপনার আবার আমি না গেলে practice খুলে করতে যাবে, হবে। অনেক কাজ আছে B1 এ যায় আলাদা। কালকেই যাই। কালকে যাবে যাও। এবার আসেন আমরা চার ধরনের ল্যাপটপটা পাইলাম। নিয়ে আই। একটা হইছে কি, একটা হইছে বর্ণনামূলক, একটা পরিমাণ সূচক, একটা প্রদর্শনমূলক, আর একটা অধিকার সূচক। এবার এগুলা ব্যবহার দেখি, তাহলে এগুলো আরো ভালো করে বুঝতে পারবো যে ব্যবহারগুলো কিভাবে আমরা করি। জার্মান ভাষায় অ্যাডজেক্টিভ এর ব্যবহারের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য শুরু হইতেছে না, শুরু সেটা বিশেষণ হিসেবে ব্যবহার। হ্যাঁ, আরে আমরা ফ্রিতে করতেছি, এখন শেষটা পেইডে, শেষের সময় টাকা না লাগে। বিশেষণ সাধারণত নাউনের আগে থাকে এবং তার গুণাবলী বা বৈশিষ্ট্য বর্ণনা করে। বিশেষণ সে কি করে, নাউনের আগে থাকে, নাউনের আগে থাকে। ভালো করে দেখেন, একটা নাউনের আগে থাকে, সে হইছে বিশেষণ হিসেবে ব্যবহৃত হয়। যেমন যে আলটে মান, যে আলটে যেটা হইছে এখানে সব বিজি তরিকুলে কত সুন্দর আলটে মান অর্থ কি, বুড়ো মানুষ বা লোকটি বুড়া। তারপর হয়েছে ডি ক্লাইনে কাটছে, ছোট বিড়াল, এই যে ডি ক্লাইনে কাটছে। তারপর ব্লাউয়ে, ডাস ব্লাউয়ে আউট, নীল গাড়ি, এই যে ব্লাউ, এটা হচ্ছে নীল। এখন বুঝাইতেছে গাড়িটা কেমন, প্রদর্শন। এই দেখেন তিনটা কিন্তু তিন রকম। একটা হয়েছে সে বর্ণনা করছে, তা এটাও বর্ণনামূলকের ভিতরেই পড়ে, আর একটা হচ্ছে প্রদর্শিত করছে যে সে কেমন, যেটা দেখা যাচ্ছে নীল গাড়ি। নীলক্ষেত বলা যাবে আছে মনে। তারপর একটা আছে প্রেডিক্টিভ, এমনি প্রেডিক্টিভ ইউজ, যেটা ক্রিয়ার পরে বসে। আচ্ছা আছে না, ক্রিয়ার বড় পরে, ছিল ক্রিয়া তো আমরা সবাই জানি ভার্ব, হ্যাঁ ভার্বের পরে বসে। যখন বিশেষণ ক্রিয়ার পরে থাকে এবং সাবজেক্ট বা অবজেক্টের গুণ বা বৈশিষ্ট্য বর্ণনা করে। যখন সে ভার্বের পরে বসে, এখানে ভার্ব কোনটা বলেন তো? দেয়ার হুন্ড ইজ গ্রোস, ইজ, হ্যাঁ হ্যাঁ ইজ হয়েছে যেহেতু ভার্ব, তাহলে ভার্বের পরে বসছে না, এই যে গ্রোস তো আমরা জানি বড়। তার মানে কি, দেয়ার হুন্ড ইজ গ্রোস, এখানে গ্রোস হয়েছে কি অ্যাডজেক্টিভ। আবার নিচেটাতে আছে ডি ব্লুমে ইজ শোন, ফুলটি অনেক সুন্দর। এখন সে কোথায় বসছে, ভার্বের পরে বসছে না, তার মানে কি সে নাউনের আগেও বসতে পারে, ভার্বের পরেও বসতে পারে। তুমি ভালো করে খেয়াল করবেন, ঠিক আছে? এই নিয়মগুলো জানতে হবে, না হলে আপনি যখন অর্থ মিলাইতে যাবেন প্যাসেজের, তখন ভেবাচাকা হয়ে যাবে একটা অনেক বড়। ভালো করে খেয়াল করবেন। প্রথমটা পাইছি আমরা নাউনের আগে বসে, তারপরে পাইছি ভার্বের পরে বসে। এবার এটা দেখেন অ্যাডভার্বিয়াল ইউজ। কিছু ক্ষেত্রে বিশেষণটি অ্যাডভার্ব হিসেবে কাজ করে।
যখন এটি জুবাই, ক্রিয়ার জুবাই। সঙ্গে সম্পর্কিত হয়, যখন এটি মোবাইলটা সব ক্রিয়ার সাথে সম্পর্কিত হয়, নাম্বার ক্রিয়ার পেছন সাথে বলতে ভার্বের সাথে। এখানে করবো? ভার্ব কি? আমি তো ভিডিও বন্ধ হয়ে যাবো আপনারা তো ভার্বের সেন্টেন্সের স্ট্রাকচার তো জানেন না, সাবজেক্ট প্লাস ভার্ব এটা তো বন্ধ প্লাস হয়ে অবজেক্ট, হ্যাঁ জানেন তো এটা, ঠিক না? তারপরে আসেন এই যে এটা জি সিং লাউড, সে কি করতেছে? কত ল্যাপটপটা অন করতে সিংড লাউড, সে জোরে গান গাচ্ছে। আমরা- এই যে জোরে, এটা কিসের উপরে বলতেছে? ভার্বের জন্য বলতেছে না? ফ্রি এখন যদি সে এখানে বলতাম আমরা সে জোরে, তাহলে কি বোঝা যাইতো কিছু? অথবা এটা যদি বলতাম সে আস্তে বা দ্রুত, তাহলে কি কোনো অর্থ প্রকাশ পাইতো? ভালো করে বোঝা যাইতো? না বুঝে যেত বোঝা যেত না, ফুল সেন্টেন্স হইতো না। কোন তার জুবাইর? মানে সেটি জুবাইর সে টু দ্রুত বাইরে আছে। দৌড়াচ্ছে, দেখি। আর এই লাউড জুবাইর দেখি, জুবাইর না। স্নেল, সে মাস্টার চেক দ্রুত করে না। দৌড়াচ্ছে। এটা মানে কি বুঝাইতেছে? যে ভার্ব যে করতেছে, ভার্বের উপরে সে নির্ভর, বা ভার্বের এই সাথে ভিডিও সে কল জায়গা? সম্পর্কিত। ফোন কাটো ঠিক আছে, এবার আসেন মেসেজ দিয়ে দাও, মেসেজ দিয়ে দাও, আরেকটাতে যাই। মেসেজ দিয়ে দাও, WhatsApp-এ এখন মেসেজ। এটা হচ্ছে পরিবর্তন। আচ্ছা, এই তিনটার ভিতরে কি কোনো প্রবলেম আছে বলেন? এটা তো মুখস্থ হয়ে যাওয়ার কথা এখনই, যে অ্যাডজেক্টিভ প্রথমত আরে ভাই, হচ্ছে আরে ভাই, সে তুমি নাউনের এটা আগে মারো না। বসে, দ্বিতীয়ত সে ভার্বের পরে বসে, আর তৃতীয়ত সে কি করে? ভার্বের অ্যাডভার্ব হিসেবে কাজ করে। না, সে না। অ্যাডভার্ব হিসেবে কাজ করে কখন? যখন সে পুরাপুরি এটা তো সেই ভার্বের নয়। উপরে নির্ভর, সে কিন্তু এর নাম জুবাইর। ইয়ার উপরে নির্ভর না। অ্যাক্সিডেন্ট করছে কি জানো? বলে যে হ্যাঁ, হ্যাঁ, জুবাইর। নমিনেটিভের থেকে উপরে দুলা কোনো বের নির্ভর লোকে না, accident বা কইরা সাবজেক্টের উপরে হাড্ডি নির্ভর গুটি না। ভেঙে গেছে। আচ্ছা, আপনি যখন এই এক জুবাইর। ভার্বের উপর নির্ভর সেই জুবাইর থাকে, নাম্বার তখন হাতে দাও। বুঝবো কিভাবে, মানে সেন্টেন্সটা? আরে ভাই, আশাবাদ দাও, তোর গুলো এই সেন্টেন্সটা জুবাইর বলবেন চিনি যে না ভার্বের উপরে তার যখন নাম্বার অর্থ বুঝাবেন তখনই তো বুঝবেন। অর্থ আপু, দেখে এটা হচ্ছে যে যখন ভার্বকে মডিফাই করবে তখন বুঝবো যে এটা হচ্ছে ওই মডিফাই অ্যাডজেক্টিভ। ভার্বকে এখানে মডিফাই আচ্ছা করতেছে আচ্ছা সে। দাঁড়াও দাঁড়াও ইয়েস, আমার- জার্মান ভাষায় বিশেষণ যখন নাউনের সাথে ব্যবহার করা হয়, তখন তার পরিবর্তন নাউনের নির্ধারণকারী, তখন তার পরিবর্তন নাউনের সালাম। নির্ধারণকারী জুবাই, ক্লাসে join দাও। আর্টিকেল এবং নাউনের গুণ, যেমন ক্লাস লিঙ্গ, হইতেছে তো, সংখ্যা জলদি। এর উপর নির্ভর করে। ওকে, ঠিক আছে? কি করে? যে যখন সে নাউনের সাথে ব্যবহার করা হয়, তখন তার পরিবর্তন নাউন এর নির্ধারণকারী আর্টিকেল বা আর্টিকেল এবং এর নাউনের লিঙ্গ বা সংখ্যার উপর নির্ভর করে। সেটা কেমন? সেটা কেমন দেখি, একটু এক মিনিট। ভিডিও স্ট্যান্ডটা কেনার দরকার ছিল, ফালতু মোবাইল স্ট্যান্ড কিনছি। হ্যাঁ, সেটা কেমন এখন আমরা দেখি। আর্টিকেল তো আমরা সবাই পড়ছি আগে, তাই না? দেয়ার, ডিডাস, ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল। এখন ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেলের ভিতরে কি এখানে কারোর প্রবলেম আছে? আগে সেটা আমাকে জানতে হবে। যদি প্রশ্ন থাকে টশ্ন করো, তাহলে ভয় হয় না। আমি ওইভাবে পড়াবো, আর যদি না থাকে তাহলে সিস্টেম ওইদিকে আর এত বেশি কথা বলবো না। কারোর কি কোনো প্রবলেম আছে ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেলে? বইলে দাও আছে। আচ্ছা, কারোর কোনো প্রবলেম নাই, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আরে তোমার আছে না? আছে, তোমার আছে। হ্যাঁ। আমি আমি তো ভিডিও কলে আছি, তুমি কেন আইডি না? তোমার কন্ট্রোল তার চিনে। এই কিছু না, আমার কন্ট্রোল ছিল না, তুমি বলো। আইনে তুলে মারবো না, হইতাম আমি। পরে কম। বাকি নাও, ফোন নাও, নিয়ে করো। আতুল লোক আমি বুঝি না ম্যাডাম। আরে ভাই, এত সাধু সাজিয়ে লাভ আছে নি আমার কাছে। যখন আচ্ছা, দাও। জানি তুমি কি জানো, কি জানো ব্যবহার না। করা হয়, তখন অ্যাডজেক্টিভের পরিবর্তন হয় নির্দিষ্ট নিয়মে। যখন দেয়ার, ডিডাস থাকে, আমাদের ডেফিনিট আর্টিকেলটা আমরা যখন ব্যবহার করি বাক্যে, তখন হাত দেখা তার না একটা থাকে। নির্দিষ্ট নিয়মে পরিবর্তন বেশি হয়। নিচে বানাও। নির্দিষ্ট নিয়মটা কি সেটা দেখি। পুরুষবাচক তো আমরা জানি ডেয়ার, স্ত্রীবাচক দি, আর সর্বনাম ডাস। এটা তো আমরা সবাই জানতেছি, যেহেতু জিজ্ঞেস করতে বলছেন, সবাই এগুলো পারেন। আচ্ছা, তাহলে দেয়ার গ্রোসে, যখন এটা দেয়ার থাকবে তখন সে হয়েছে দেয়ার গ্রোসে, জিবার কই আর যখন ডি হয়েছে জিবার কি তখন প্রিয়? দেয়ার শোনে লুমে, আর ডাসের সময় ডাস আল্টে বুক। এখানে কিন্তু কোনো পরিবর্তন নাই। এই যে দেখেন, এটা ই সেম, তারপর এটাতেও ই সেম, সাউন্ডটা বাড়াই না, বাড়াইছো না? এটাতেও ই সেম। তাইলে আমরা কি বুঝলাম? পরিবর্তন কই হইল? পরিবর্তন তো পাইলাম না।
শুধু হলো? আমরা দেখতেছি জুবাইর এটার কই সাথে দেখি? একটা ই আইসা তো? লাগাইছে, আবার এটার সাথে একটা ই হ্যাঁ, লাগাইছে, নয়, প্রিয়। আবার এটার সাথে একটা ই লাগাইছে। শুধু এতটুকুই পরিবর্তন হয়েছে, তাই না? ভিডিও সাথে এখানে নিতে উপরে তো আমরা দেখছিলাম যে এই যে গ্রোস, সুগা গ্রোস, এটা হচ্ছে মেইন আমাদের আমার সাবস্ক্রাইব করো মানে এটার ভিডিওটি সাথে তাই ই না কেমনে আসছে, যে ই আসছে এটা। আবার এখানে শোন পাইছি, কিন্তু এটার সাথে আবার ই কেমনে আসছে। ম্যাডাম কোন এটা চুপ প্রশ্ন পাইছে আসে আর না বয়সও দিয়া দেয় বয়স তো আবার আল পাইছি, আলটা তো আমরা জানি পুরাতন, কিন্তু ই কেমনে আসে ওইটাই আমরা আজকে দেখব কেমনে আসে। কিন্তু এখন শুধু এটা জেনে রাখি যে ডেয়ার গ্রোসে হুন্ড সে হয়েছে পুরুষবাচক, বড় ডি কুকুর শোনে ব্লুমে সে হয়েছে মহিলাবাচক, ফোন আর ডাস আলটে বুক সে হয়েছে সর্বনাম, হ্যাঁ, বা ওই যে যেটাকে বলে পুরানা বই, বস্তুবাচক। মানে বস্তুবাচক আচ্ছা, নিউট্রাল আরেকটা আছে ইনডিফিনিট আর্টিকেল, এবার সেটা দেখি কিভাবে বসে। বুঝায় ইনডিফিনিট আর্টিকেলে কি আছে আমরা জানি, আইনে ব্যবহার করা হয় তখন অ্যাডজেক্টিভের একটু পরিবর্তন আলাদা হয়। এই যে দেখেন, এখন পুরুষবাচক আইন, এটা তো আমরা সবাই জানি, আর মহিলাবাচক আইনে, আবার সর্বনাম হয়েছে আইন, সেটাও আমরা জানি। আর রাজা এখন আচ্ছা, এখানে রাজা। কি আসছে, একটু আগে আমরা পড়ছিলাম IPL এর। গ্রোসে, এখন আসছে গ্রোসার, দেখছেন? আবার এখানে পড়ছি শোন, এখানে আসছে আবার শোনে। আগের গুলো তো পাইছিলাম একই, কিন্তু এখন তো আবার হয়ে যেতেছে আলাদা। এখন আবার এখানে আসছে ইয়েস, আলটেস। এখন মাথাটা একটু নষ্ট হয়ে যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই, আমি বুঝাই দিচ্ছি কেন কিভাবে কি আসছে, সবগুলো আমরা সামনে আসতেছি। শুধু দেখে রাখেন যে ইনডিফিনিট আর্টিকেলে আমার শুধু ই কি হবে হবে আমার কিসের সাথে, অ্যাডজেক্টিভের সাথে। আর যখন ডেফিনিট আর্টিকেলে, যখন ইনডিফিনিট আর্টিকেলে চলে যাব, তখন পুরুষবাচকে হয়ে যাবে ইয়ার, স্ত্রীবাচকে হয়ে যায় ই, আর যখন সর্বনাম থাকে বা নয়ট্রাম সেটাতে হয়ে যাবে ইয়েস। এটা শুধু এখন এটিগুলা কিন্তু মুখস্থ করার বিষয়, মুখস্থ করতে হবে যে ডেফিনিট আর্টিকেলে আমার ডেয়ারের সময় ই হবে, তারপর ডি এর সময় ই হবে, এবং নয়ট্রামে বা সর্বনামের সময় ই হবে। সেম কাহিনী ইনডিফিনিট আর্টিকেলে আমার পুরুষবাচকের সময় ইয়ার হবে, স্ত্রীবাচকের সময় ই হবে, সর্বনামের সময় ইয়েস হবে। মুখস্থ হয়ে গেছে না অনেকটা, বলতে বলতে কয়বার বললাম। ইয়ার সাথে পুরুষের সাথে ইয়া এবার আসেন আরেকটা আছে, কোন জায়গায় সেটা জানি? হচ্ছে যখন কোনো আর্টিকেল থাকে না, দেয়ার অ্যাডজেক্টিভের ইয়ার, পরিবর্তন ডি, সোজাসুজি ই, নাউনের আর, সাথে সম্পর্কিত হয়। দাসের সাথে যখন লিগা একটা বাক্যে ইয়েস। কখনো আর্টিকেল থাকবে না, তখন কি ডেয়ার হবে, ডি সে আর ডেয়ার ডি দাসের adjective ক্ষেত্রে কি হবে, পুরুষের সাথে সরাসরি থাকবে। নাউনের সাথে Indefinite সম্পর্কিত article এ। হয়ে পরিবর্তন হয়ে যাবে। ডেফিনিটলি শুধু ই এখানে জমা আইনেও ইন্ডিভিজুয়াল থাকবে ই না, আর ডেফিনিটলি ডেয়ার লিগা ডিয়াস কিছুই থাকবে না। কিন্তু এখন এখানে পরিবর্তনটা কি হয়েছে দেখেন, ই আর হয়েছে। ইএস ই এটা কি আর উপরেটা কি আছে স্ত্রীবাচকে আবার সেম ই হয়েছে, আবার সর্বনাম বা নয়টামে হয়েছে ইয়েস। ঠিক আছে, সেটা যখন কোনো আর্টিকেল সামনে থাকবে না তখন। আচ্ছা, এখন আসেন দেখি অ্যাডজেক্টিভের যে ending. এন্ডিংস গুলা যেগুলো আমরা এখন পাইলাম, এগুলা কখন কেন কিভাবে বসছে সেটা আমরা দেখবো। এতক্ষণ তো শুধু দেখছি যেগুলো বসে। তাহলে এন্ডিংস নিয়ে আলোচনা করি যে জার্মান ভাষায় বিশেষণের শেষাংশ এন্ডিংস নির্ভর করে নাউনের লিঙ্গ, সংখ্যা এবং আর্টিকেলের ধরনের উপর। এই কথাটা কি বুঝতে পারছেন? এটাই কিন্তু মেন কথা এখানে। এটাই হয়েছে আপনাদের এই যে একটু আগে যতক্ষণ পড়লাম এই পড়ার ফাইনাল কথা হয়েছে এটা, যে জার্মান ভাষায় বিশেষণের শেষ অংশ বা শেষাংশ নির্ভর করে নাউনের লিঙ্গ, মানে নাউনটা সে কি, সে কোন লিঙ্গের, এবং সংখ্যা, এবং তার কয়টা সংখ্যা আছে বা কি আসে বিষয় আছে, এবং আর্টিকেলের ধরনের উপর। তার আর্টিকেলটা কেমন, সে আর্টিকেল কি দেয়ার নাকি ডি নাকি ডাস, সেটার উপরে নির্ভর করবে। এই যে এন্ডুংটা আছে, এই যে এন্ডুংটা, এই এন্ডুংটা। এখন দেখি যে সেটা মনে রাখার উপায় কি। যেহেতু আমরা 3টে আর্টিকেল করতেছি, অবশ্যই এটাতে মনে রাখার একটা সিস্টেম আছে, সবগুলো তো আর একই হবে না। কি কি সিস্টেম আছে সেটা আমরা দেখব। এখানে আবার ছোট্ট করে আমি দিয়ে দিছি যে যখন ডেয়ার থাকবে তখন সে ই থাকবে, সেটা কি সে ডেফিনিট আর্টিকেলে। ভালো করে দেখেন, যখন ডেফিনিট আর্টিকেল থাকবে তখন শুধু সে ই বসবে, ডেয়ারের সময় ই বসবে, ডি এর সময় ই বসবে, ডাজের সময়ও ই বসবে। সেম কাহিনী, যেমন ডেয়ার গ্রোসে হুন্ড, ডি শোনে ব্লুমে, ডাস আলটে বুক।
সেটা হচ্ছে ইনডিফিনিট ডেফিনিট আর্টিকেলে। আবার ইনডিফিনিট আর্টিকেলে আবার সেম কাহিনী, যখন পুরুষবাচক হবে সে ইয়ার থাকবে, তারপর স্ত্রীবাচক যখন থাকবে তখন সে ই থাকবে, আর যখন নয় ট্রাম থাকবে তখন সে ইএস থাকবে। যেমন আইন ইয়ার দিয়ে যদি বলি আইন গ্রোসার একটি বড় পুকুর, আইনে শোনে ব্লুমে। আইনেটা কেন হয়েছে সেটা তো আমরা সবাই জানি না, কেউ বলতে পারবেন যে এখানে আইনেটা কেন হয়েছে? ফেমিনিন, রাইট? ইয়েস ইয়েস ইয়েস, এটা তুমি আমরা কইতে পারলাম এটা না। যদি বুঝতে পারছেন তাহলে আপনারা অ্যাডজেক্টিভের পরেগুলো বুঝতে পারেন। তার মানে ফেমিনিনে আমাদের আবার ফেমিনিন যে আগে যেরকম আইনে ইউজ করতাম, ভার্বেও ফেমিনিনে ই বসবে। আবার এটাও সেম, ইন্ডিভিজুয়াল আর্টিকেল দিয়ে এখানে তো আর আমরা দাও, এই আইনে যে আইনের যে ব্যবহার করি না, ইয়াটা আইছে না, কিন্তু এটা আইনেসটা হয়ে যাবে কিসে? শুনে 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 তো ভার্ব না, আর্টিকেল যখন থাকে তখন শুনের মধ্যে ই বসে কেন? ও এটা ইন্ডিভিজুয়াল আর্টিকেল আর ইয়া ইয়া লেগে ই বসে। আর সর্বনাম বা নয় টার্ম থাকলে ইয়েস। এবার এগুলার ব্যবহার দেখব, যে তখন তো শুরু দেখছি মুখস্থ করছি, এবার ব্যবহারগুলো দেখি যে কিভাবে একটা টেবিল অনুসারে সাজানো হয়। এই যে পড়াটা ভালো করে পড়েন, জার্মান ভাষায় বিশেষণ বা অ্যাডজেক্টিভ এন্ডম নির্ভর করে জেন্ডার, সংখ্যা, সিঙ্গুলার, প্লুরাল এবং কজের উপর, কেজের উপর। কেজ মানে তো আমরা দেখছি না, কেজ মানে কি? কেজ মানে তো আমরা জানি না? হ্যাঁ, কেস তো আমরা জানি, ঠিক আছে। তারপর আসি কেস মানে জানো না? কেসগুলো কি কি? কেস তো আমরা তিনটা পড়ছি, নমিনেটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ। আর গেনেটিভটা তো আপনারা এই অনেক পড়েন নাই, আচ্ছা, ওই যে ইয়ে এটা টেবিল তো দিছিল, এটা এত ওই বেশি ব্যবহার নাই, ওই জানি। তবে এগুলো থেকে শিখে ফেললেই ভালো। অনেকে এগুলা শেখার এত সময় থাকবে না, এই কথাটা কিন্তু আমি বারবার বলতেছি যে আপনারা এগুলোটা অনেক শক্ত করে নিজেকে প্র্যাকটিক্যাল ভাবে ভালো করে তৈরি করেন, যেন B1-এ যায় কোনো গ্রামার নিয়ে দৌড়াদৌড়ি করতে না হয়, আর আপনি সোজাসুজি আপনার ওয়ার্ড মিনিং শিখতে পারেন, তারপরে আপনি যা এক্সাম প্রিপারেশন করতে পারেন ডিরেক্ট, আর কোনো দিক দিয়ে চোখ দেওয়ার সময় থাকবে না। ওইটা করে ভাই সময় পাবেন না, 2-3 মাস যাবাগা, 4 মাস যাবাগা পড়তে পড়তে, ঠিক আছে? তো এখন আবার আমি গ্রামার নিয়ে আবার করবো 3 মাস, এত সময় কই? হ্যাঁ, এই জন্য একটু সিস্টেম ওয়াইজ করতে হবে যেন আপনি তাড়াতাড়ি পাস করতে পারেন। আচ্ছা, নমিনেটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ এবং গেনেটিভ, এদের জন্য বেস্টিমড আর্টিকেল যেটা নির্দিষ্ট, আর উনবেস্টিমড আর্টিকেল যেটা অনির্দিষ্ট, এবং নুল আর্টিকেল কোনো আর্টিকেলে নেই, এটার একটা টেবিল দেওয়া হয়েছে নিচে। এই টেবিলটা কি সেটা আগে দেখি, যে সুন্দর করে দেওয়া আছে এখানে দেখেন। এই যে বেস্টিমড আর্টিকেল ডেয়ার, ডি, ডাস, এটা তো আমরা জানি আগে থেকেই। এখন এইটা খেয়াল করেন, কেস তো এগুলা জানি, মাস্কুলিন ডেয়ার সেটাও জানি, ফেমিনিন ডি, নয়টাম ডাস, তারপর প্লোরাল ডি, এটাও জানি। এগুলা কালারগুলা চলে গেছে। আচ্ছা, এখন এখানে দেখেন ডেয়ারের জন্য কি হয়েছে, একই, কিন্তু এই শুধু গ্রোস দিয়ে কিন্তু এটা পুরোটা বুঝাইছে। একটা ওয়ার্ডের কতভাবে এখানে লিখছে সেটা শুধু দেখেন, যে এই যে গ্রোসে, তারপর এখানে আছে ফেমিনিনে আছে গ্রোসে, তারপর সেম কাহিনী নয়ট্রামে আছে গ্রোসে, তারপরে আবার প্লুরালে আছে গ্রোসেন, প্লুরালে কি আছে? গ্রোসেন আছে। তাহলে এখন প্রথমটা যদি বুঝতে পারেন বাকিগুলো অটোমেটিক বুঝে যাবে, কোনো সমস্যা হবে না। প্রথমটা কি বলছে? নমিনেটিভ, যেটা একদম নর্মাল, কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই। সে নমিনেটিভ যখন থাকে, সে যখন মাস্কুলিনে থাকে তখন সে কি হবে? ই একটা যুক্ত হবে, কিসের সাথে? অ্যাডজেক্টিভের সাথে। যখন ফেমিনিনে থাকবে তখনও সেম ই একটা যুক্ত হবে, কোনো ঝামেলা নাই। নয়ট্রামেও ই একটা যুক্ত হবে, শুধু প্লুরালে যে ইএন যুক্ত হবে। প্লুরালে ইএন কেন যুক্ত হবে সেটা তো আপনারা জানেন না? প্লুরালের নমিনেটিভ ফর্ম কি জানেন না আপনারা? না জানি না, বলো বলো। হ্যালো, নমিনেটিভ আর কথা কও না, জানি না তো কোনটা কও না। আরে ম্যাডাম জানি না, ম্যাডাম জানি। এই নমিনেটিভটা কি বুঝতে পারছি না। আপনারা শুনেন, আপনারা একটা ক্লাসে কথা বলতে হবে, কথা মেন্টরের ক্লাস নিতে মজা পাবে।
তো কোথায় বুঝতেছেন না? এতটুক যে পড়াইছি এখানে কি সবাই বুঝতে পারছেন? এখানে বুঝতে পারছো আপু? তুমি বুঝলে বুঝাই দাও। হ্যাঁ, যেটাতে বুঝতেছেন ওইটাতে আমাকে বলতে হবে, নাইলে আমি কেমনে বুঝবো? আপনারা যদি চুপ করে বসে থাকেন তাইলে আমি বুঝবো কেমনে যে বুঝতেছেন কি না? সেটা তো আমি বলতে পারবো না। কথা বলতে হবে নাহলে মেন্টরও তো বোরিং ফিল করবে। এটা কেডা এমনি ক্লাস হয় না। হ্যাঁ। বেড়া পোলা টাকাটা আচ্ছা, ওনারা এখন হিন্দু, বলছেন যে এটা ওনারা জানেন না। টিচার। কেন আপনি কি এটা একটা পুরো বলে পড়েন নাই হিন্দু। নমিনেটিভ? আর ধর্ম আগে। পড়ছি তো, কিন্তু এটা তো স্মরণ আসতেছে। তোমার দেখা যায় না নাকি আমার কথা বোঝা যায় না? মাইকে তো বন্ধ তাহলে কেমনে হবে? সাউন্ড দে কইলাম না নমিনেটিভ বুঝি না। হচ্ছে দেখা আমাদের বই কোথায়? এই গ্রামাটিভ মাইক লাগাবি নি এই সাউন্ড কই এই দিবা না তুমি এত সময় তাই ওইটাই তো সে আসল। একটা দে না না না, আছে আছে না। ওইটা না বুঝলে তো এখানে কিচ্ছুই বুঝবেন না। ওইটা হচ্ছে মেইন। আমি তো এই জন্য আছে তো মনে হয় আপনাদেরকে এই জন্য তো জিজ্ঞেস করছিল যে ইনডিফিনিট ডেফিনিট আর্টিকেলগুলোতে কোনো সমস্যা আছে কিনা। অর্থাৎ আরে কিরে ভাই এই আসছে ঠিক আছে, কারণ একটা গ্রামারের সাথে লাগতো না, অন্য লাগতো না, এমনি চলতো। এইগুলো এখানে বেশি রিলেটেড। এখানে বেশি রিলেটেড। ধন্যবাদ সাহায্য করার জন্য। এখানে যদি আপনি না বুঝেন তাহলে তো এই আপনি জন্য বলি যে বারবার রিভিশন তাহলে তো দিতে। আজকে আমি কথাটা ওই যে ভাই রে ভাই আতিক ভাই কেমনে করছে সরকার আপুরা তো ওনাকে কি বললাম। পড়ালে? নিচে আছে মিছা করছে নি আরো তোর হয় আরো মিছা করছে নিচে আসলে এই জন্য আমরা মানে এরকম অনেক হেতু ব্যাচ আসলে নিতে চাই নাই। আমাদের প্রাইভেট টিউশনি ছিল, ওইটা ভালো ছিল। ওই দেখো কারণ আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস শেষ সালাম করছেন কি না এদিকে কাহিনী ওটা লেখছে। আসলে বোঝা যাচ্ছে না, বুঝছেন না? পরে ক্লাস নিতে ঝামেলা হয়ে যায়। এখন যদি মেইন জিনিসটা আপনারা না বুঝেন তাহলে কেমনে হবে? কি জিনিস বুঝি না, এটা তো বুঝি না। কত নাম্বার ক্লাসে আছে? আমার হাতে কষ্ট দিলাম এমনি ওই যেটা দিছে না রাত করি এলা করে বুঝে না দিবা আর সবটা বিনাশ করি আর মতলব বাকি বাদ দিয়ে যাই দিবা ডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট, তারপর সাবধান, সাবধান। আর্টিকেল, এগুলোর এই, জন্য করছে তো কি দেখ? আপনাকে আগে নমিনেটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ এগুলো আগে শিখতে হবে। আরে তুই কি রে? আরে এখন লাগে না দাঁড়াও আগে যাও ফেরাতে না যায় লাইট দাও ম্যাডাম এটা কই সেট আপ করলা কি হইলো? মাসকুলিন যখন আমি বলবো বসাবো তখন আইনের হয়, আর ফ্যামিলি আইনে হয়, তারপর নিউটার হচ্ছে আইন হবে তো না? মিল্লা মত কথা বলে তুমি রাস্তা ওইটাই দেখে তো পারবা। বলছিলাম। এয়ারপোর্ট এখন শিখতে যদি এটা না থেকে পাইবেন তাহলে বসুমতি তো উঠলে কিচ্ছু এই বুঝবে না। এই পাশে ওই পারে গিয়া বসুমতি উঠলে বসুমতি আর আনলে হোগা কি একবার প্রজাপতি আর একটু সামনে গেলে ওই মোড়ে ওই পারে গেলে বুঝতে হ্যাঁ হবে। এয়ারপোর্ট যায় পরিষ্কার যায়। এয়ারপোর্ট লাগে খাবো নিছে নি বুঝিগুলো না কাউন্টার না খাইবা বলে কোন টাকা দিয়ে উঠতাম 11:30 লিস্টটা কই? না না সবাই দেখেন তো লিস্টটা কত অধ্যায় আছে? দেয়ার বলে ডিটেইলস কোন ট্যাগ। কোন বাসো কোন ইয়েতে কাউন্টার গ্রামাটিক অ্যাক্টিভে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো কত অধ্যায় আমি তো ভুলে ওরা গেছি। থাকবে আচ্ছা আমি বলছি। আচ্ছা, আরেকটা করা যায়, ওনাদেরকে ওই যে এটুর যেটা ওইখানে নিয়ে যাই। 38 পেজে যান, 38 পেজে লিস্টে পাবেন, 38 পেজে যান। হ্যাঁ হ্যাঁ, ওই লিস্টটা আমার দরকার। আর ডিএইচ ডাইসিস কে বুঝেন নাই আপনি এখন কথা বলবেন আমার সাথে, ঠিক আছে? আপনি আনমিউট করে রাখেন। যদি নয়েজ হয় তাহলে তো আর কথা বলা যাবে না। কি কথা কইতাম? কিন্তু তাহলে এখন বলতো না দেখি তো আপনি আশেপাশে এই বেশি। যে, এটা খুঁজতেছি আমিলাম তখন। এই যে এই জিনিসটা যে এখানে আছে, এই যে ছোট্ট একটা জিনিস, বেশি বড় দেখেন, দেয়ার ডাস ডি। আরে তোর আমার লাগবো না তো এটা, তুই এমন করতেছিস কেন? লাগা ভাই লাগাও লাগাও দিছে, তার কারণ হলো এই দুইটা ট্যাগ তো আপনি দেখতেছেন। আপনার নাম কি বলেন? মফিজুর, আমি দেখতেছি। হ্যাঁ, আচ্ছা, আপনি এখানে যে জিনিসটা আছে অর্থাৎ আর্টিকেলের যে প্যাটার্নটা আছে বেস্টিং এটা আপনার ডিএনস করেন, বেসওয়াই করেন, চেঞ্জ করেন, যাই করেন, এটা আপনার লাইফটাও আপনার সাথে থাকবে। হ্যাঁ, এটা আগে জামা লাগবে। মাটির সাথে সবসময় থাকবে। এটা হচ্ছে বেসিক।
এই জিনিসটা এই জিনিসটা আরেকটা হচ্ছে অ্যাকুজেটিভ, ডাটিভ, নমিনেটিভ। ঠিক আছে, এগুলাই বেসিক, এগুলো আমরা সব সময় করি। এগুলো রিভিশন রাখবেন। A1 পড়ার জন্য সবার আগে একটা মাত্র পড়াই তো এটা আর্টিকেলে, এটাই তো সবার আগে আপনাদের আমাদের আমার আর্টিকেল পড়া ছিল, গালিটা তো ঠিক আছে বলছেন আমি বুঝি না সেজন্য যদি ডাটিভ অ্যাকুজেটিভ ডিয়াদি ড্যান আইলো থেকে ড্যান ডিয়াদি ডাস এটা কি এখন আপনি পারেন? ওই যে ড্যান সে কি হয়, ওই যে ড্যান ডি ডাস ডি, এটা কি আপনি পারেন এতটুকু? আচ্ছা ঠিক আছে, দোয়া করেন ইনশাআল্লাহ। একটু করব। হ্যাঁ, তারপর আকোজাটিভে সে কি হয়ে যায়, আকোজাটিভে শুধু একটার পরিবর্তন হয়। এখানে আমরা চারটা পড়ছি না, মাসকুলিন, নয়ট্রাম, ফেমিনিন, প্লুরাল, চারটার ভিতরে আকোজাটিভে পরিবর্তন হয় শুধু কোনটার? আকোজাটিভে আইসা হ্যাঁ শুধু পরিবর্তন হয়, মনোযোগ দিলে ইনশাআল্লাহ ভালো। হ্যাঁ শুধু মাসকুলিনে পরিবর্তন হয়। এই যে দেখেন, এখানে দেখেন এই যে লাল দাগ দিয়ে দেওয়া আছে, এটা সেম, এটাও সেম, এটাও সেম, শুধু এটা পরিবর্তন। ঠিক আছে, আর ডাটিভে যায় সে হয়ে যায় সবগুলা পরিবর্তন হয়ে যায়, এখানে ঢোকার জায়গা নাই তো। হয়ে যায়, এটা ডেয়ার হয়ে যায়, আর এটা ডেন হয়ে যায়। কোন জায়গায়? ডেন হয় আবার সাথে কারেন্ট এই শর্ট যে করে আবার। লাস্টে যে আমাদের নাউনটা থাকে এটা কোন মোবাইল দেখছি না জীবনে, মাথার উপরে দিয়ে হেড করে দিই সবার তো নিচে তাই। মাসকুলিন হয়ে যায় ড্যাম, তারপর নয়ট্রাম হয়ে যায় ড্যাম, ফেমিনিন হয়ে যায় ডেয়ার, আর প্লুরাল হয়ে যায় ডেন। আর অ্যাকুজাটিভের ক্ষেত্রে শুধু ডেন পরিবর্তন। এতটুকু যদি জানেন তা ভাই লাগছে এখন লাগে নাই কি একটা আচ্ছা চেস এবার বুঝতে লাগছে এবার আসেন তাকে শুন প্লিজ ডিটেইলস এখন এখানে আকোজাটিভে দেখেন, আকোজাটিভে শুধু কি হয়েছিল, হয়ে গেল সব, তোর এটা ল্যাপটপ অন করতে হলে এই যে ড্যান পরিবর্তন হয়েছিল, ড্যানের জন্য প্রোস্টেন ইএন, আর নমিনেটিভে তো আমরা পড়ছি সে ই আর ডেয়ার থাকলে সে শুধু ই যুক্ত হবে, ডি থাকলে সে ই যুক্ত হবে, ডাস থাকলে ই যুক্ত হবে, আর প্লুরালের সময় ইএন যুক্ত হবে। ঠিক আছে, শুধু প্লুরালের সময়। আর আকোজাটিভে ওইটার সাথে মিল আছে ড্যান, ড্যানের জন্য ইএন যুক্ত হবে। যদি না গেছি আর এইটাও আবার সেম মিল আছে, এই যে দেখেন এটার সাথে এটা কোনো পরিবর্তন নেই, এটার সাথে কি এটা কোনো পরিবর্তন হয়েছে? দেখেন উপরে ফেমিনিনের সাথে নমিনেটিভের সাথে কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই। এই সেম কাহিনী ফ্যামিলিতে না গেলে পরিবর্তন হবে। নিজের দাম বদলাবো না। হয়েছে আপনার জন্য সবার আগে ম্যান্ডেটরি, ওইটা আগে আপনাদের জানতে হবে। কালকে রাতে কি তাহলে সমস্যা আপনি কি ভাই জানতে পারবেন। না আবার দেখেন ডাটিভে আসেন, ডাটিভে কি ইএম পাইছিলাম না আমরা এখানে, মেন্টালি ইএম ড্যাম, ডেয়াটা হয়ে যায় ড্যাম, ব্রোকে বেচিনো না ডেয়াটা ড্যাম হয়ে যায়, তাইলে তার মানে কি এমা এই যে আবার ড্যাম প্রশ্ন হয়ে করবে। গেলে সে আর্টিকেল আবার ইএন মাল এমনই এমন মাল এটা আবার কিন্তু মিল আছে, এটা ড্যাম হয়ে হ্যাঁ কিন্তু এটা ড্যাম ছিঁড়ে ফেলবো রে ফেরে ফেলবো রে সময় মতো হ্যাঁ নাই আপনি এটা সহজ আই ভাবে তো বুঝতে ভাত পারেন। খাইতো না, ভাত খাইয়া না, বাদ দেওয়ার দরকার নাই যে দুনিয়া আগে আছে কিছুই যায় না বুঝলাম কি রে আলাপ বলাতে পড়াস না কিনলে অ্যাডজেক্টিভ আছে, ডাটিভ মানে তার শেষে ইএন যুক্ত, এই জন্য আমি চাইছিলাম যেতে হবে সিলেট ইএন যুক্ত হবে, এই জন্য আমি ডাটিভের চাইছিলাম সবগুলোর সাথে ইএন যুক্ত হবে, এই যে কি সবগুলোর করতেছি? সাথে ইএন, এই যে পড়া এটা মুখস্থ তো করতে এনো হবে। কি এনো কি সারাদিন থাকবো না এখনই তো যাবো পারলে পাগল দিতে পারে না শুধু একটা ভুল করতে আচ্ছা আপু পুরো তাহলে আসছে ভিডিও কি সাদা করি রে শয়তান কোনটাতে পারস না পুরো তাহলে হ্যাঁ না কেডা পারে না লাইভ বেশি পাঠাবে হইছ না কে যদি আনতাছে কোনো কথা কষ্ট ম্যাডাম খবর ক্লাস করায় আমরা বলে কি ভিডিও দিকে পরে কি হ্যাঁ নমিনেটিভে মানে সব হয় না তো ভিডিও করে কি গো মানে বুঝতে হবে না। প্রথম ক্লাসে কি কইছিল ম্যাডাম 30 সেকেন্ডের মধ্যে এখানে দেখেন অ্যাডজেক্টিভ দেখতেছি তারপরে না, সেদিন কি কইছে যে 98% কি থাকে আর 2% কি থাকে কি জানোস কি লিখছিস ও জানি তো ক কইছিল না যে 98% হেডি থাকে আর 2% হেডি থাকে কিরি এডি কোনডি ওই দি তুমি জানো কি থাকে আমি দেখাম একটু পরে ভিডিওটা দিই অ্যাডজেক্টিভ তো আমি ভিডিও করছি দেখে এখন কইতে পারতাছি না তখন মানে এডি পড়াস না আরে ভাই এখন ঝগড়া করে লাভ আছে হ্যাঁ এটা আমরা ঝগড়া নাই এটা আমরা ভালোবাসি গ্রামাটিক এটা ঝগড়া বইটা মানে কিনা লাগবে বুঝাইছি গ্রামাটিক কথা আমরা নষ্ট আমরা আমরা সংসারে কোন ছুটি সময় নষ্ট এটা বুঝাইছি গ্রামাটিক আর্টিকেল এটা হ্যাঁ বইটা হ্যাঁ দিতে বুঝি নাই আবার বলেন বই তো দিছে পিডিএফ এটা কিনতে হইব বই কিনতে যে কি ভাই আমার সেন্টারে যেই রামন সেটা লাগ তুমি 4 মাসে বিটু শেষ করতে হইব
এক মাসে A1, 2 মাসে A2। মেয়াদ দিয়ে দিয়েছে 2 বছর, এখন আমি রিল্যাক্স, আমার কোনো টেনশন নাই। যদিও বলে 2 বছর আমি জানি না। তোমার পড়া তুমি জানো না, হিমেল জানবে কিভাবে এই কথা কইব? আমি বলছি যে তুমি হিমেলের কথা বিশ্বাস করলা কেন? না বলছে যে হিমে, তোমার কি মনে হয় ওর কতদিন লাগবে? আমার এটা মনে হয়, আমার যেটা মনে হয় এটা কইছি। আমি তো তোমার বাস্তবতা কইছি না। আলাদা একটা অধ্যায় তো আছে। যে যাই গো এটা গেছে কই রে শালা কে রকি ভাই, গেছে গা? আমি তো রিনেট টেনশন করতেছি। আমি তো কইছি যে হ্যাঁ আয়ো, ল্যাপটপটা নিয়ে আয়ো তাড়াতাড়ি। এটা না, এটা হইছে আপনাদের মানে একটা আনসার রুটি শিট মেরে? দিয়ে দিছে আর কি, সবগুলা মিলে সে একটা দিয়ে দুপুরের দিকে কই দিলে ল্যাপটপ আনতো? এটা তো লাগে না। না, রকিবের বাসা থেকে। ওই শোনো হইতো রকিব আমার বাসা চিনে নি, জীবনে গেছে, কোথায় দিল? দাওয়াত দিল তো যায় না। না দিলেই তো দাওয়াত আসলে দেই, বই নিয়ে নিয়ে তো যাইতে আলোচনা চাই, করার যায় না। কথা ছিল না। কবে আমি তো শুনি এজন্য এটা অনেকবার দাওয়াত আমাদের দিছে দেখে আগে। আসলে। যে আসো ভাই আসো, টঙ্গিতে ঠিক আছে, আমরা আমার আগে কথা হয় না। আচ্ছা ওইটা আগে দেখি। বই খাই না। আপনি ইয়ে দেখেন তো 152 পেজ দেখেন তো, ওইটা কিনা খুঁজতেছেন আপনি, দেখেন 152 পেজে যান। গ্রামাটিক Wait, 5, 6. আচ্ছা এটা একটু দিও তো। Let's go take. হ্যাঁ এটা দিও। খাচ্ছে এটা কি করে? ম্যাডামের সৌনেশ, দেখা যায় বেশি। তারপর ম্যাডামের জার্মান যাবে কয়দিন পরে? ওই খালা আমি তো বলছিলাম যে 1 টাকা করে দিত পেজ 152 152 কত? এটাই তো আসলো। আচ্ছা এটা 154। দাঁতিপ মানে 65 লেখেন। হ্যাঁ এই তো দেখেন আপনাদের নমিনেটিভ, এই যে একটু আগে যেটা আপনাদেরকে দেখাইতেছিলাম, এই যে ডেয়ার, তারপর আইন থাকলে, অ্যাকুজাটিভ থাকলে, দেখেন এখানে ওরা ইএন দিয়েছে, দেখছেন ইএন, তারপর এটা ইএন, এটা সব সময় ইএন থাকবে। যখন সে প্লুরাল থাকবে অলওয়েজ ইএন থাকবে, দেখছেন এনে দাও না, এনে দাও, এনে কি দাও বলছে এখানে? পাথরটা এনে দাও। এই যে দেখেন এখানে তো কাটছর আসলে কাট করা যায় না। এটাই এটা তো আসলে B1 এর পড়া, যে দেখছেন B1 এর পড়া, কিন্তু এটা A2 তে অনেক আছে, তাক A2 ভাই তে আপনাকে করতে হবে। এখন বুঝতে পারছেন কেন দিছে ওরা? এই যে এটা নিয়মই ওদের, কিছু করার নাই, এটা আমাদের এখানে কোনো কিছু হাত হাতে তালি দিতে হইব। আচ্ছা এটা যদি আপনি হুবহু নমিনেটিভ অ্যাকুজাটিভ ডাটিভের সাথে মিলাইতে চান তাহলে কিন্তু আবার হবে না। তুমি কি বুঝলা এতক্ষণ পড়াইলে? কি বুঝলাম বুঝাও, বুঝি নাই। ইএন লাগাই দিব সামনে কিছু নেই। সিসারটা না বুঝে সামনেরটা দেখ। কত পেজ? এটা হয়তো একটু আগে ভাইয়া বললো না, এটা হচ্ছে 152 152 হ্যাঁ 152 নাম্বার পেজ। এটা আসলে মানে এখানে যে অ্যাডজেক্টিভের নিয়মগুলো, ঠিক আছে, শাইলা আপনি যেগুলো করাচ্ছে এগুলো আপনাদের একেবারে কমপ্লিট। অ্যাডজেক্টিভ কোনো আবার করতে হবে না, বইয়ে B1 গিয়ে করতে হবে না, ঠিক আছে? এগুলো কোনো বইয়ে পাবেন না, এগুলো কোনো বইয়ে হ্যাঁ পিডিএফ এ তো পাবো ম্যাডাম, পিডিএফটা এটা দিয়ে হচ্ছে অ্যাডজেক্টিভের ফুল প্যাকেজ, মানে তোমার B1 এর এখন লাগুক জ্ঞান আমাদের অ্যাডজেক্টিভ এই A2 ব্যাড দবকে বের করে আর B2 তে দিতে বানাই দিই। এর বাইরে আর রুলস আসবে না, এর বাইরে আর আমাদের নতুন প্রোফাইল চেঞ্জ করছি। আপনারা একটা জিনিস করতে পারেন যে এখানে যদি আপনাদের এই সবটা মনে না এরা থাকে, এটা তাহলে দেওয়া একটা করা কাজ দিছে না? করবেন। না দিছি হ্যাঁ। প্রোফাইল কিনছি না এখন। আকার পরে এটা? মাসকুলিন দিয়া এখানে নমিনেটিভ এন দিয়া এখানে না, লিখে না। রাখবেন ই, এটা একটা বই না? এখানে লিখে রাখবেন ই, এখানে লিখে রাখবেন আসলে ই, বই এখানে আছে লিখে বাইরে? রাখবেন ইএন, এভাবে একটা PDF box বানায় দিতে পারেন। এরা নিজেরা আর সাজায়। আমি এটাতে অবশ্যই যোগ করে দিতে দিতে পারি, হয় না। আচ্ছা ঠিক আছে যোগ করে দিব না, তবু আপনাদের এটা তো বাসায় কিনা। খাতায় লিখে রাখবেন। অ্যাকুজাটিভে কি এটা করবেন? কত থেকে ইএন লাগে? আর ই আলাদা ই ইএন ইএন, টাচ নাই দিলে তারপর ডাটিভে ও তো মারতে দেখুন এই যে ভিডিও দিয়া ইএন ইএন, দেখছেন? তারপর গেনিটিভে ইএন 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 ইএন, সেম। এটা আপনার একটা বক্স লিখে রাখবেন, ঠিক আছে? এখন দেখেন এই যে এখানে কিন্তু উদাহরণ সহ দেওয়া আছে, দে আর গ্রোসে মান লাউ স্নেল, বড় মানুষটি কি করছে? দ্রুত হাঁটছে। এই যে নমিনেটিভে পাই নাই আমরা ডেয়ার গ্রোসে, এটা দেখছেন পাইছেন? আর যে এটার সাথে এটা মিল আছে না? হ্যাঁ মিলাছে। এবার দেখেন অ্যাকুজাটিভে কি বলছে? ইস জেহে ডেন গ্রোসেন মান, এই যে ডেন ডেন হলে কি হয়ে যায়? ইএন হয়ে যায় না গ্রোসেন? এই যে গ্রোসেন, এই নমিনেটিভ, অ্যাকুজেটিভ, এটা অর্থ হচ্ছে ডাটিভ, কি? গেনেটিভ, এটি মানে আমি বড় মানুষটিকে দেখছি। আবার ডাটিভে আসছে ইস হেল্পে
আমি তো জানি না ভাই, আমি তো তুমি জায়গার মধ্যে বাস দিবা ইউটিউবে নাই এখানে আসছে কি পরে বাস দিও ইউটিউবে নাই এখন আপনারা তো তোমার- এটা তোমার বলতে পারেন জানতে কেউ চাইছি। আছেন যে দাঁড়িয়ে বাকুজাটি কেমনে বুঝবো? তুমি তো জানো। সেই মনে হইতেছে। জানলে কি হইছে? দাঁড়িয়ে ভার বাকুজাটি ভার ইউটিউবে আপনারা শিখেন নাই এ মানে? না আছে ইউটিউবে নাই ক্যামেরা কিছু আছে, সব কিছু আছে। ওই যে আমাদের ইউটিউবে যখন না দাঁড়িয়ে থাকে কারণ বাকুজা আমরা থাকবে, তখন ইংলিশ তার গ্রামার আছে, যে আঙুলের গ্রামার, বাংলা গ্রামার, যে কোন গ্রামার আর্টিকেলের নাই? যেমন আছে পরিবর্তন আছে হবে, আছে যা সেম আছে যা কি আছে আছে ওই যা ঠিক আছে। তারপরে আসেন গেনিটিভ। গেনিটিভটা হইছে ওইটা ওইরকমই, এই যে nominative বাকুজাটি। এর লেগে হইলাম Das Haus des großen Mann ist schön. বড় মানুষটির বাড়িটি সুন্দর। এই যে সুন্দর মানে টা, বড় মানুষটির সুন্দর, বাড়িটি এইগুলা সুন্দর মানে বলতে কি? এখানে বসছে যে এই দাস মানেস হাউস schön। দাস মানে এবার এখানে দেখেন, এটা দেখলে আরো বুঝতে পারবেন যেটা unbestimmt আর্টিকেল। unbestimmt আর্টিকেলেও কিন্তু সেম, এই যে নমিনেটিভে আসছে। unbestimmt আর্টিকেলে কি হয়? আইন, আইনে, আর দেয়ার থাকলে আইনার। Unbestimmt article কি? ম্যাডাম তো আমার পাত্তা দেয় না কেন? হ্যাঁ, এটা হয় না unbestimmt আর্টিকেলে। এই যে হ্যাঁ? ইয়েন, Unbestimmt প্লুরালে article। সবসময় ইয়েন বসবে। প্লুরালে কি ইনভেস্টিভ হবে? আর্টিকেল মানে হচ্ছে সবসময় চারটা ইয়া ইয়েন বসবে, যেটা প্লুরাল, সবসময় ইয়েন বসবে। হ্যাঁ স্যার আর কি এর? যখন এই চারটা তো এর মানে plural ইয়েন alphabet। হবে না। নয়ট্রাম Umlaut। আর মাসকুলিন সবসময় সেম। Unbestimmt নয়ট্রাম আর article। মাসকুলিন কি সবসময় সেম, শুধু একটা জায়গায় আলাদা আছে, দুটো জায়গায়। একটা হচ্ছে Article ভাগ আছে না? নমিনেটিভে আর একটা হচ্ছে অ্যাকুজাটিভ। নমিনেটিভের সময় কি ইয়ার থাকে, আর সে ইনভেস্টিভ বলতে আর্টিকেল মানে কি? আর অ্যাকুজাটিভ মানে হচ্ছে আইন আইনে আই এডি Investive article। ঠিক আছে, unbestimmt আর্টিকেলে bestimmt আর্টিকেলের সাথে লিখে রাখবেন, তাহলে আরো মনে থাকবে। আইস ভাই বই কিনলে সব মানে পাশাপাশি খাবার লিখে রাখেন, যেমন আইস ভাই বই তখন তো কইবো এ টু তে কি করছো? Sorry, এ মানে কি করছো? আমি বুঝছি না, আমি বুঝছি, আমি বলা ইনভেস্টিভ আর্টিকেল হইছে তোমার কি হবে? আইন যেহেতু আইন মান আইনে দেয়ারের জন্য কি হয়েছে? ইয়ার হয়েছে। তারপরে অ্যাকুজাটিভে হয়েছে ইস জেহে আইনেন গ্রোসেন মান, ইস জেহে স্ক্রিন রেকর্ড হবে না আইনেন ভিডিও গ্রোসেন মান। জেহে যেহেতু অ্যাকুজাটিভ ভার্ব, হ্যাঁ স্ক্রিন রেকর্ড সেহেতু ভিডিও অ্যাকুজাটিভের হ্যাঁ। প্রিপজিশন, তোমার অডিও লাগাই দিন পরে আমার এটা যে সরি অ্যাকুজাটিভের আর্টিকেল গুলো বসছে, ভিডিওটা আমি ইয়ে করি। আইনেন, হ্যাঁ তারপর বসছে। কিন্তু এখন তো কইরা লাইতাছি ভাই, তারপরে আমি বসছে বাধা দিও ডাটিভ, না। কি বসছে? ডাটিভ ভার্ব গেভেন, গেভেন ভার্ব হচ্ছে ডাটিভ ভার্ব। তো আইস গেভে আইনেম গ্রোসেন মান, আইন বুক, আমি একজন বড় মানুষকে একটি বই দিচ্ছি। এই যে ডাটিভের জন্য ইএম, আর তারপর ইএন, ঠিক আছে? মান করতাছি আমি, ফাজলামি করতাছি না। ইএন। এই আপেল গুলো নিচে রাখা যায় রে এখন যদি আবার এটা মিলাতে চান যে এখানে ইএম আছে, তাহলে এখানে আপেল নিচে EM রাখার আছে। জিনিস এই পয়েন্ট একটা নিচে আপেলের তাহলে তো প্রতি শেষ। হ্যাঁ এটা যদি মাথায় আসে তাহলে তো শেষ। ওটা তো আর আমরা জানি না, ওটা তো আমাদের কিছু করার নেই। ওরা করতাছি যেমনি পড়া দিছে শেষে তেমনি। তাহলে উপরে রাখো উপরে আর রাখো যেখানে আর্টিকেল থাকবে না, মনে করো আর্টিকেল শো করবে, তখন সে কি হবে? পানি নিচে রাখা তো ঠিক না পাঁচ লাগে ওই যে এখানে বলছিলাম না যে যখন নো আর্টিকেল থাকে, যে সে কি কিন্তু আইনে, প্লেন আর সম্ভাবনা আছে বেশি। আইনে, সেটা তো আমরা বুঝতে পারবো না। নো আর্টিকেল থাকলে কি হবে? সে ফ্রিজে রাখা যাও সোজাসুজি বেকার রাখলে নাউনের কি সাথে গো সম্পর্কিত। ফ্রিজে রাখা যাও নাউন কি থাকে সেটার উপরে সম্পর্কিত। জি, হ্যালো, বলেন। আচ্ছা, নো আর্টিকেল বলে আমি বলি শুনেন, ও মানে ওইটা না, মানে আর্টিকেল ছাড়া এরকম না। যখন একটা বাক্যে কোনো আর্টিকেল থাকবে না, যেমন এই যে দেখেন সেন্টেন্স, যদি সেন্টেন্স এখানে কি কোনো আর্টিকেল ওয়ালা নাউন আছে? মানে দেয়ার দেওয়া আছে? দেয়ার কি এখানে আছে? দেখেন না। তো যখন কোনো কিছু আর্টিকেল দেওয়া থাকবে না, অথবা এখানে কি আইনে দেওয়া আছে বা আইন দেওয়া আছে, আইন মান এটা দেওয়া আছে? জিনা দেওয়া নাই নাই দেয়ারও নাই। যখন এই দুইটা থেকে একটাও থাকবে না, তার মানে এই বাক্যটাতে নো আর্টিকেল বসবে, মানে নো আর্টিকেল ওয়ালা বাক্য হচ্ছে এটা। এটাকে বলবে নো আর্টিকেল বাক্য। নো আর্টিকেল বাক্য মানে এখানে দেয়ারও থাকবে না, উজ্জ থাকবে, আর কি উজ্জ থাকবে। মানের আর্টিকেল কি আমরা জানি না? মানের আর্টিকেল কি? দেয়ার হ্যাঁ, মানের আর্টিকেল দেয়ার। আবার দেয়ার। যদি আমরা বলি একটি মানুষ, তাহলে কি হবে? আইন মান, আইন মান তাই না? হ্যাঁ, তো আইন মান যখন থাকবে, তো এখন তো আমি একটা বাক্য এমন হইতেই পারে, আইন মানও বললাম না, তারপর দেয়ার মানও বললাম না, কিন্তু মান তো সে আছে।
মান আছে না? জি তার জি মানে কি সে কি মাস্কুলিন না? তো মাস্কুলিন যখন হবে তখন সে মাস্কুলিনের যে ইয়াটা হবে সেটাই বসে যাবে, এই যে যে এটা জন্য এটা একটু আলাদা করে শিখতে হবে, ঠিক আছে? ইয়ার মান, তারপর ফেমিনিনের সেম ডি, তারপর নয়ট্রামে ইএস, প্লুরালে ই, এখানে আবার প্লুরালে ই থাকবে। আবার ডাটি অ্যাকুজাটিভে হবে ইএন, গ্রোসে ফেমিনিনে সব সময় নমিনাটিভ আর অ্যাকুজাটিভ সেম থাকে। তারপর নয়ট্রামেও সেম থাকে, প্লুরালেও সেম থাকে, শুধু হয়ে যায় এই যে শুধু ডেয়ারটা চেঞ্জ হয়ে ডেন হয়ে যায় না, ওই ডেনের ইএনটা থাকে। এই দেখেন এখানে আপনারা বাক্য দেখেন তাহলে বুঝতে পারবেন। ইস জেহে গ্রোসেন মান, আমি বড় মানুষকে দেখেছি। এখন যদি এখানে থাকতো ইস জেহে ডেয়ার, এখানে যদি ডেয়ার থাকতো তাহলে কি হতো দেখেন, একটু আগে কিন্তু এখানে দেখছি ইস জেহে, আচ্ছা এটা যদি দেখি যে আইন মান, তাহলে কি হতো ইস জেহে আইন, বলেন কি হবে? আইন মান, তাহলে গ্রোসার হয়ে যাবে। যেহেতু এখানে নাই তাহলে সুজা গ্রোসার হয়ে গেছে। আমার আর্টিকেল নাই, আর্টিকেল দেওয়ারও দরকার নেই। এখন আর্টিকেল নাই বলতে যদি আপনারা এটা ভাবেন যে আর্টিকেল ছাড়া মনে হয় কোনো ওয়ার্ড আছে, না ওইটা না, মানে আর্টিকেলটা এখানে শো করবে না, এখানে বেস্ট ইমপ্রো দিবে না, বেস্ট ইমপ্রো দিবে না, এরকম ওয়ার্ড পাবেন আপনারা, এইগুলাই বেশি পাবেন। এই যে আর্টিকেল ওয়ালা যে ওয়ার্ড বাক্যগুলা, এগুলা এত বেশি এখন আর পাবেন না, এখন এইগুলা পাবেন বেশি। এগুলো সব ধাপ আছে, এগুলো এ অনেক চলে গেছে, পাবেন না যে একবারে তা না, তবে 90% এখন এরকম থাকবে, আর্টিকেল ছাড়া থাকবে, ঠিক আছে? তাহলে অ্যাকুজাটিভে কি হবে? ইস জেহে গ্রোসেন মান, এই যে গ্রোসেন মান। তারপরে ডাটিভে কি হবে? মিট গ্রোসেন মান মার্কড এস পার, বড় মানুষের সাথে অনেক মজা হয় বা ওনার সাথে অনেক মজা করা যায়। তারপর গেনিটিভে ওনে গ্রোসেন মান ইস এস শোফিগার, মানে মানুষ ছাড়া এটা কঠিন। আচ্ছা আপনি কি মিউট করে রাখেন? আপনাদের এখানে মেইন পড়াশোনায় হয়েছে এই ওয়ার্ডগুলো। আনমিউট করছি মানে বুঝি নাই, আমি তো আনমিউট আছিলাম। গেনিটিভে কি হবে? নমিনেটিভে কি হবে? যেমন যেটা শিখছিলেন এই যে এটা যাদের ক্লিয়ার না ওনাদের এখন প্রবলেম হতেছে। এইটাই তো আগে ক্লিয়ার করে রাখতে হবে যে নমিনেটিভে ডেয়ার, তারপরে ডেয়ারের ই আর যুক্ত হয়, নাই। ওকে। আর নমিনেটিভে যখন আপনার মহিলাবাচক হয় তখন ডি, আর প্লুরালের ক্ষেত্রে ডি ইএন। এই ইয়াটা যেহেতু আপনাদের ক্লিয়ার যাদের হবে না ওনাদের এটা প্রবলেম। আর যদি এটা ক্লিয়ার থাকে যারা, তারা আশা করি সবাই ভালো করে ধরতে পারছেন যেখানে কি হবে। কিন্তু এটা এখন এতটুকু আপনার মাথায় যদি নাও ঢুকে, আমি যেমনি বলছি অ্যাকুজাটিভ লিখবেন, লেখা পাশে এটা লিখবেন, তারপর ওইটা লিখবেন ফেমিনিন, এটা লিখবেন, শুধু এতটুকু লিখবেন। এদিকে নমিনেটিভ, এদিকে মাস্কুলিনের কি হইতেছে, এদিকে ফেমিনিনের কি হইতেছে, শুধু অক্ষরটা, এটা লাস্টে ইন্ডুমটা লিখে মনে থাকবে, শুধু ইন্ডুমটা লিখে রাখবেন। লিখে আপনার ঘরে এক জায়গায় টানা রাখবেন, 2-3 দিন এটা দেখে আপনার যে প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। দেখেন সংক্ষেপে মনে রাখার একটা কৌশল দিচ্ছি আমি, সেটা হলো যে দেয়ার যখন থাকে, হ্যাঁ, নমিনেটিভে ই কখন ই হয়, নমিনেটিভে ডি ডাস, আর প্লুরালের ক্ষেত্রে ই হয়, আর উনবেস্টিমটার মাস্কুলিন ক্ষেত্রে ই হয়। ম্যাডাম শব্দ আছে না? নাই। আর যখন ইএনটা কখন হবে দেখেন আলাদা করে দিয়ে দিয়েছে, নমিনেটিভে ডি ডাস আর প্লুরাল, এবং উনবেস্টিম আর্টিকেলের মাস্কুলিন যখন থাকবে তখন সে ই হবে। আর ইএন কখন থাকবে? আচ্ছা কারণ মিউট করে রাখেন, আপনার কথা ওখান থেকে সাউন্ড আসছে। আর অ্যাকুজাটিভে হবে ড্যান, কাইনেন, আর ডাটিভে হবে ড্যাম, ড্যান, এবং তোর গাড়ি ডিজে যায় মাইক্রোফোন থেকে, এই যে মাইক্রোফোন থেকে সাউন্ড না যাওয়ার যায় তার কাছে। ইএসটা কখন হবে? আচ্ছা বড় করো। অ্যাকুজাটিভের ডাস আইন, এগুলোর সময় কি ইএস হবে। এই কথাটা যদি আপনি মুখস্থ করে ফেলতে পারেন, এই যে কথা
ওখানে দেখা যে এটার সাথে মিলাই ওগুলোর সাথে মিলাই মুখস্থ করতে পারেন আমি তো বলি রে স্পিকার বাড়াও কি সমস্যা অ্যাডজেক্টিভের জন্য আরো কোনো প্রবলেম হবে না। আরো প্রবলেম হবে না যখন আপনি এগুলা অ্যাডজেক্টিভের ক্লাসগুলো যখন আপনি প্র্যাকটিস করবেন। আর প্র্যাকটিস করবেন কোথা থেকে? প্র্যাকটিস করবেন গ্রামাটিক অ্যাক্টিভিটি। ওখানে আজকে তো আর ক্লাসে সবগুলো আসলে করানো সম্ভব হবে না। আমরা প্র্যাকটিসগুলো না ম্যাডাম পারলে করাই দেন। নিয়ম হলো যে আগে একদিন বোঝানো, তারপরে আমরা পরের দিন প্র্যাকটিস, এর পরের দিন বই, এভাবে। আচ্ছা সত্য কথা কো। এবার দেখেন অ্যাডজেক্টিভ আর কম্পারেটিভ সুপারলেটিভ এখন এগুলো কি এখন আপনাদের মাথায় ঢুকবে নাকি এরা মনে করতেছে যে আমরা বাজে। এগুলো আসবে না। আসলেই বাজে আমরা হ্যাঁ কারণ আপনাদের ওখানেই ক্লিয়ার হয় এটা তো সহজ। এখানে ক্লিয়ার হয় না, এটা বুঝলেন যেগুলো মানে বলতেছে না সহজ না, এটা কঠিন না। এখন এটা ক্লিয়ার করার জন্য সবার আগে আমি কি বলছি এটা যে এটা এক পাশে আমরা এক পাশে কিন্তু জিনিসটা একদম মধ্যবর্তী স্থান। আমার তো আসলে এই ফ্রি ক্লাসে তো সবগুলো করাই দেওয়া হয় না, কিন্তু আমি পেড ব্যাচে এগুলো সবগুলো একটা একটা করে নাম করাই দিই। ঠিক আছে, আপনাদেরকে আমি দিয়ে দিব। অন্যায় প্রতিবাদ করব তো আমার কাছে বড় সত্যি তুমি গ্রুপে দেওয়া হবে না, আপনারা যার যেটা লাগে এটা একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন। নাও না স্ক্রিনশট দেন, এটা নাও এটা নিছো, এটা লাগতেছে এখানে দিব আসলে পুরোটা দেওয়া যাচ্ছে। পেডও দিব আমরা ভর্তি ম্যাডাম পিডিএফ দেন, তাহলে কি স্ক্রিনশট নিয়ে রাখি ভর্তি দিব। আমরা আজকেই ভর্তি যে আজকে থেকে দেওয়া আরম্ভ করব আমরা। ভর্তি কালকে ভর্তি হও। ওই জাপানি ভাষা যে পড়া তোরা ভিডিও দেখো, ওই তো চলতেছে ওই যে ছবি দিনে রেডি ফরদাসি জাপানি ভিডিও পর পড়তা রে না, জাপানি না বিডি বাঙালি, জাপানি ভাষা জার্মানি ভাষা শিখছে, নিয়েছি শিক্ষায়ন বিডি আমরা পড়াইতেছি। ভিডিও কদিন পরে জার্মান যায় আইতো যে কাক করলে কে ইয়ে করে দেখা যায় হেরে গুলো দেয়া যাবে না না, এটা পিডিএফ পড়াইতেছে, বই পড়াইতেছে বিডি নিজে। আর একটা বাবেলের ক্লাস দিয়া দাও যে এগুলো দেখাও, বাবেলের জার্মানি ভিডিও। হেডি তো প্রফেশনালি এটি এই ক্লাস করতে আপনার 20-30 হাজার টাকা লাগবে। আমরা তো গরিব, আমরা 2000 টাকা করতেছি। আপনি ক্লাস দেন। হ্যাঁ এটা হইছে এটি যে পড়াইতেছে বই পড়াইতেছে, সাইট একটু এর আগে গরিবের পড়া কি আর দেব। জার্মানি ভাষা দিয়ে কোনো কথাই কোনা বেরি বাংলা মতো হয়েছে। বাংলা কইয়া বুঝাইতেছে জার্মানিটা, এনে ব্যাকরণ বুঝাইতেছে, জার্মানির ব্যাকরণ। হ্যাঁ টেবিলটা ভালো করে দেখেন। নিয়েছি টেবিলটার ছবি তোলার দরকার। পরের স্লাইড। কতই কোনা জার্মানি ভাষা বেরি বলে পড়া, জার্মানি ভাষা কইয়া পড়াবো না আচ্ছা চিনি পড়া। এগুলা তো পড়ানো হয় নাই, এগুলা নিয়ত লাভ নেই, এগুলা করতে হবে। হ্যাঁ এগুলা নিয়ত লাভ নেই, যেগুলা নিছেন ওগুলা করেন। এর ভিতরেও যদি কারো প্রবলেম থাকে জানাবেন, আমি আপনাদের সলভ করে দিতে চেষ্টা করবো 100 বার। তবে এটা করার আগে যেটা করতে হবে আপনাদেরকে, যে ডাটিভ, নমিনাটিভ, অ্যাকুজাটিভ, জেনিটিভের যে ফর্মটা আছে, ডেস্টিনড এবং ইনডেস্টিনড ক্লাস করো আসো আমাদের সাথে জার্মানি শিখো ছোট থেকে, তারপরে এটাতে আসবেন, না হলে কিছু বুঝতে পারবেন না। আমি আগে বলছি, যখন আমি দেখতেছি যে আপনারা বুঝতেছেন না, তার মানে আমি বুঝতে পারছি আপনাদের ওটাতে 100% ঘাটতি আছে। ঘাটতি না থাকলে এটাতে কিচ্ছুই নেই, যেহেতু ঘাটতি আছে তার মানে আপনাকে ওইটা আগে অবশ্যই আমার ডকুমেন্ট 50টা যে বলছেন ওয়ার্কিং দিবেন এটা নিয়ে কি করবেন, ওটা নিয়ে যখন পারবেন না, আগে সিস্টেমটা শিখে ফেলেন। ওটা প্রয়োজন হলে দিব না, ও কাটি জমছে লাগে দিবনে, ওটা তো মানে এটা দেওয়া তো কোনো বিষয় না। কিন্তু বিষয় হলো আপনারা আগে এটা বুঝেন। আর আপনারা যদি না বুঝেন শুধু আর্টিকেল মুখস্থ করে কি বলে অ্যাডজেক্টিভ, তাহলে কিন্তু ব্যবহার তো আগে শিখতে হবে। আর্টিকেল মুখস্থ করার কোনো বিষয় না। এই ভিডিও কিন্তু ভালো আছিল ওই ম্যাডাম। আর্টিকেল মুখস্থ করার পরে প্রয়োজন আপনাদের যদি এটা দেয়া হয় প্রাইভেট ক্লাস নাও 12000 টাকা তাহলে আমি আবার 12000 টাকা আমি তখন ক্রেডিট কার্ড বানাইছি হেভিডি লেগে 12 মাস 12000 টাকা। ঠিক আছে, আজকে তাহলে ডেলি ডেলি তো ক্লাস হবে, তখন তো ভাড়া ছিল। এই যে তুমি স্লাইড রাখবেন, ওটা স্ক্রিনশট নিয়ে রাখতেন। কোনটা কাটটা বাইরে তিনটা সময় লাগছে অনেক। অ্যাক্টিভিটিগুলো এখন রয়েছে, অফার আছে কিনা এটা তো মিষ্টি দেখি চলো, অফার আছে দেখি চলো ক্রেডিট কার্ড দেখি নিলাম। আপনি বলছিলেন আচ্ছা তাইলে শুনেন, তাইলে ফোনটা আমি করবো না, এরা জার্মানি। ওটা ডাউনলোড করে ফেলবো তো। কতজন আসেন গ্রুপে দেখি। জার্মানি মানুষ তো জার্মানি ভাষা আমার গ্রুপ খোঁজে আছে বাইরে এইবারে জার্মানি যেমন আমি ভাত খাই বা আমি যাইতেছি, আমি গাড়িতে উঠতেছি, আবার এইটা বাংলা করবো, জার্মানি ভাষা করবো।
দুইটা মিলে কইব তো আর কিছু কিছু হইব বেডি বুঝাইলি বলে হাড়ি বাবা আছে এইভাবে বলবেন এইভাবে গ্রুপে আপনারা যারা আছেন তারা তাইলে একটা কাজ করেন, আপনারা ওই যে আমাকে মনে হচ্ছে আপনি সত্যি কথা ইনবক্স আমি তাইলে আপনাদেরকে শুধু পিকেট গুলো দিব, বাইরে দিয়েন না। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ, আর কাউকে দিয়েন না, এটা আপনার নিজের জন্য, নিজে কষ্ট লোকে করে লোকে ডাউনলোড দিবেন, হ্যাঁ। আপনাদের দিয়া আমরা নিজেদের দিব। জন্য এটা আপনি তাইলে এখানে কয়জন? এক কোনটাছে জি বাইরে আছে কি বলা দিবি কথা কইছিস আট, নয়, না কি বাসা শিখব 9 জন আপনারা, এমনি শিখতেছি এর মধ্যে আপনারা তো আমাদের 9 জন আপনারা 9 জন তাইলে আমাকে মেসেজ 30,000 টাকা ক্লাস মাত্র 2,000 টাকা করতেছি, তো আর কি বালা পরে আমি আপনাদেরকে তাহলে দিয়ে গরিব দেব, দেশের বাচ্চারই ছেলে বেশি। চাচ্ছেন সমস্যা নেই পড়েন। তবে আমি আবার একটা কথা বলতেছি, এইটা পড়ার আগে আগে আপনাকে ওইটা ক্লিয়ার করে আসতে আমি হবে। মার্কেটে যাই এই জিনিসটা এই জন্য আসলে আমরা চাচ্ছিলাম না যে এরকম আলাদা বেশ, যাদেরকে আমরা A1 পড়াচ্ছি ওদের ব্যাচটা সামনে মাসে শুরু হবে, আবার বাংলা বুঝাই বা আরেকটু হয়তো সময় লাগতে পারে। তো ওই এডি আপনি ওইদের এক নম্বর সাথে লেভেলে শিখা, এক নম্বর লেভেলে আমরা পড়ছি এডি পারি। থাকে যে তখন আসলে ক্লাস আমরা আরেক স্যারে পড়াইছে অন্যান্য দেখা যায় অন্যান্য মানে যারা দেখে দেখে পড়াইছে। এরকম জার্মান শেখায় বা ক্লাস নেয়, তারা তো এরকম ডিটেলস বেরি ফরেন স্টাইল এত ভালো এত কিছু শেখে না, তারা হয়তো একটা কোর্স করায় লিমিট দেয় শেষ করে মারা যাবে। এরকম। মানে আমি মানে যেটা পারি না, বুঝে আমার তো খায়। সবচেয়ে বড় এই সমস্যা যে আপনি যেমন একটা সবকিছু মানে টোটালি ফার্স্ট থেকে এটা লাস্ট আরেক পর্যন্ত বেরি, একটা ফর্থ বুঝাই আছে। দিয়ে যান বা মানে না বুঝলে সব আবার একটা ফর্দা রিভিশন দেওয়া একটা যারা ফর্দা practice শিখে, করা আমরাও যায়, ফর্দা সেটা শিখে গেছি। তারা করেন। তো এটা থেকে তো আমাদের অনেক মানে একটা আইডিয়া এসে পড়ে বা আমরা অনেক কিছু শিখতে পারি মানে এখন দেখেন অ্যাডজেক্টিভ কিন্তু আপনি কোথায় আমি কি করছেন আমি জানি না, অ্যাডজেক্টিভ কিন্তু এরকম এত বড় স্লাইড হিসেবে আমার মনে না হয় না না। এগুলা মানে শেখাই নাই দেখে ওখানে তো মানে ধরুন হাতে অনেক গোনা ঘাটতি 10টা হয়ে 12টা গেছে। হ্যাঁ আমি আমার মনটা সত্যি খারাপ লাগতেছে, আমি আজকে ক্লাস 10টা 12টা যেমন সেন্টেন্স ছিল ওগুলাই শিখে শেষ মানে বুঝাই হচ্ছে যে আমরা পাই গেছি এরকম মানে এগুলো দেখে এখন আমরা টোটালি যদি ঘাটতি এখন থেকেই থাকে, A1 তো আপনাদের অনেক ঘাটতি ছিল, এখন আসলে যদি ঘাটতি রাখেন তাহলে তো B1 শেষ সর্বনাশ। তখন কি আপনি গ্রামার পড়ার আপনার তো সময় থাকবে নাকি আপনি ওয়ার্ড পড়বেন? ওয়ার্ড পড়তে পড়তে তো পাগল হয়ে যাবেন না, মানে কি বলবো এত বড় বড় দেখেন। মাঝে মাঝে আমি B1 এর আপনাদেরকে একটা কাজ করছি না, লেজেনের একটা বই আপনাদেরকে দিব না, ঠিক আছে? দেখবেন যে ওখানে সিস্টেম গুলো কি। তো আপনি যখন এই ধাপ থেকে ওই ধাপে যাবেন আপনার টাইম কিন্তু বেশি নাই, এটা এমন না যে 2-1 বছর পর্যন্ত হাসপাতাল করবো, 1 বছর পরে যায় আস্তে ধীরে যায় B1 করবো, এটা তো না। সবাই যদি 3 মাসে 2.5 মাসে পড়ে শেষ করতে পারে তাহলে আপনারা কেন পারবেন? তো এখন পড়তে হইলে আপনাকে একটু ডাবল পরিশ্রম করতে হবে, যেহেতু A1 ভালো করে শেখানো হয় নাই। এগুলা ছাড়া আপনি আগাইতে পারবেন না কোনোভাবেই না। আমরা তো আর দেখতেছি যে এখন বিশেষ করে বেসওয়াই আইসা আমি দেখতেছি যে এগুলার ব্যবহার আরো বেশি। B1 তো আছেই, B1 তো আপনি এখন দেখেন B1 যখন আপনি উঠবেন আপনাকে মিনিমাম আবার যে ওয়ার্ডগুলো যতগুলো ওয়ার্ড শিখছেন A1 আর A2 তে 5,000 ওয়ার্ডও যদি ধরেন কেউ শিখে তো শেষ করে না, ধরেন যে আপনাদের অ্যাভারেজে হয়তো 3,000 ওয়ার্ড আছে ধরলাম আমি, তার চেয়ে বেশি আরো 3,000 ওয়ার্ড আপনাকে মিনিমাম B1 এ শিখতে হবে, বরং আরো বেশি। আমার ইন্ডিয়ান টিচার বলছে তোমাকে 7,000 ওয়ার্ড শিখতে হবে B1 পর্যন্ত। চিন্তা করতে পারেন কত ওয়ার্ড। তো এগুলা শিখবেন নাকি এই গ্রামার নিয়ে পড়ে থাকবেন? গ্রামারে আপনার নাম্বার হয়েছে কম, গ্রামার দিয়ে পড়তে হবে কম। গ্রামারটা কেন লাগবে? গ্রামারটাই আপনি বেশি পড়ার সময় আপনার যে আপনি অর্থগুলো মিলানোর জন্য গ্রামারটা একটু দরকার, অর্থগুলো মিলার জন্য গ্রামার প্রয়োজন। তাই বলে আমি গ্রামারের পিছনে সারা জীবন দিয়ে দিলাম, আমি ওয়ার্ড শিখলাম না, তাইলে কিন্তু হবে না। আর আপনাদেরকে কি বলছি হইরেনের জন্য আল্লাহ ওয়াস্তে আজকে থেকে যেদিনই আমি ক্লাস করি সেদিন থেকেই বলি যে যারা শুরু করেন নাই শুরু করে দেন, আজকে থেকে একটা ছোট্ট ছোট্ট হইরেন হলেও শুনবেন, শুনে ওইটারে সাবটাইটেল দিয়ে দেখবেন, তারপর ওইটারে যেগুলো পারেন না ওগুলো নোট করবেন, খাতা রাখবেন, ঠিক আছে? আমার 5টা-6টা খাতা আছে শুধু নোট করা, হ্যাঁ পড়ি আর না পড়ি, ওগুলো আমার পড়াও হয় না, সময়ও পাই না আমি। এই যে আপনাদেরকে পড়ানোর জন্য আমাদের ঠিক আছে, ওগুলো আর আমাদেরকে আলাদাভাবে পড়ার সময় পাই না, কিন্তু আপনারা লিখে রাখেন না পড়েন, কিন্তু আমরা মাথায় থাকবে যে হ্যাঁ আমি লিখতে হবে, অনেক লিখতে হবে, ঠিক আছে? আধা ঘন্টা 2 ঘন্টা 1 ঘন্টা সময় দিয়ে শেষ করতে পারবেন না। বেআইনসে যায় সাগরে পড়ে যাবে। আমাদের সাথে বেআইনসে উঠছে কত হাসি খুশি, পরে দিনটা যদি পরে খবরে নেয় কয় কষ্ট লাগে, এগুলা করা হয় নাই ভালো করে, এখনো পারতেছি। তো এরকম পিছায় যায়, পিছানো যাবে না।
যেহেতু A2 পর্যন্ত চলে আসছেন, ইনশাআল্লাহ B1 পাস করবেন। ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকবেন। আমার একটা ক্লাস আছে আজকে। আজকে তো হ্যাঁ আসিফ তুমি আসো? আমি এক কাজ করি, আজকে শুধু স্পিকিং এর সাথে পরিচয় করে দিই কিভাবে আমি স্পিকিং ক্লাসটা গ্রো করবো, কারণ আমার যে কোনো সময় বের হওয়া হতে পারে। তো আমি কালকে স্পিকিং ক্লাসে আজকে পরিচয় করে দিই, স্পিকিং নিয়ে বলি কিভাবে কেমনে কি আমরা করবো। হ্যাঁ তাইলে আচ্ছা আমি তো ক্লাস শেষ করে দিচ্ছি। আচ্ছা তাইলে আমি ওটা শেয়ার আমি এটা ইয়া করব। 20-30 হাজার টাকা লাগে। আলাদা আলাদা করে করতে গেলে পরিচয় করে দিই কিভাবে করবো এর কথা টাকা নাই লেগা গরিবের মতো। তাইলে আমরা কি কোথা থেকে দেখাবো? বিডি বাংলায় দিতে বইটা বের করব শিখতেছি না, বই তো তখন আপনার একটা পিডিএফ দিছি যে প্ল্যান মনে করে ভাঙ্গে বুঝাইবো না যে আমি বাকি আমি গাড়িতে এগুলা আছে বাংলা বুঝানি এগুলা আছে। আমাদের আজকে থেকে স্পিকিং ক্লাস শুরু হবে। তো আমরা স্পিকিং মূলত করাবো এক্সাম স্টাইল যেভাবে আমরা এক্সাম দিই এগুলা এওয়ানো এখন আমরা গ্রামার আমাদের প্রথমে যেগুলা আছে যেগুলা আমাদের এক্সামের এগুলা এওয়ানো শেষ করে এখন আমরা গ্রামার যে যেটা আমরা সামনে হইব একটা সামনে হইব। তো আমাদের এক্সামে মূলত তিনটা টাইপ হইব না, একটা টাইম প্ল্যান হলো একটা বিষয়ের উপরে দুইজন ব্যক্তি মিলে প্ল্যান করতে হয়। তো আমরা সেটা করবো কিছুদিন। এবং আরেকটা টাইম হলো আপনার প্রশ্ন থাকে। এবিডিতে শিক্ষা যদি আমরা 2 বছরের পরে 7 মাসের করতে পারি তুমি পিডিএফ বানাও, তোমার পিডিএফ তোমার ফোন থেকে তোমার ল্যাপটপ থেকে তো আমার এখানে আসে না। চাও কইতাছে বুঝাই যায় না, কিন্তু আমারে লেখতে চাইনিজ ভাষা লেখার জন্য দিছে আমার চাইনিজ স্পিকিং হ্যাঁ অনেক বেশি করতে হবে। আর আমি একটা কথা বলবো যে আমরা 1 তারিখের পর থেকে তো আমাদের ক্লাস থাকবে না। তো এরপরে আমরা যাদের আমাদের সাথে আমাদেরকে গ্রুপ করে দিব আলাদা, সেই গ্রুপে আমরা আমাদেরকে থাকতে হবে। আপনারা কেমন করেন? ভাষাটা ভালো তাড়াতাড়ি শিখা যাবে। না রোজাতে তো 9টা থেকে হবে না। যারা আমাদের সাথে অ্যাড হচ্ছেন তাদের বিষয়ে আমি ওদের সাথে কথা বলবো যে ওরা কয়টা সময় করতে চায়। হ্যাঁ আমার চেয়ে ওদের গুরুত্বটা বেশি থাকবে। আমারটাও থাকবে, আমিও আমার হাজবেন্ড তখন বাসায় থাকবে, সমস্যা নেই। কিন্তু আমি যারা আমাদের সাথে অ্যাড হবে ওদের সাথে কথা বলবো, মিটিং একটা হবে যে ওরা কখন করতে চায়। হ্যাঁ প্র্যাকটিক্যালে গেলে বেশি শেয়ার হবে। আমাদের একটা পার্টে থাকে শিক্ষা যেতেছে যাইতে পার্টে থাকে হলো ধরুন আপনার চারটা কাট অনুযায়ী আপনার চারটা করতে হবে এবং টাকা লাখ বলা বেশি নিতে হবে আপনাকে চারটা প্রশ্ন করতে হবে। আমরা কইতাছিলাম যে 10-5 লাখ বেশি নেন, তো আমরা 20 লাখ নেন, কিন্তু আমরা পাঠাই দিই কঠিন কাজ দিই না। ভাষা শিখা তো অনেক কঠিন, তাহলে তো অল্প সময় এখানে এবিডি করা সম্ভব না। B2 দিয়ে যাইবো আমরা বড় পজিশনে দিব। আমরা নেক্সট ক্লাসগুলো আবার তুলে ধরবো, কার কোথায় প্রবলেম কার কোথায় ঠিক করে আবার আমরা সেই প্ল্যান চলে যাবো। এগুলো হলো প্ল্যান এখন থেকে যদি আমরা একটু আমাদের কিভাবে কথা বলার দক্ষতাটা হয়ে গেল, আরেকভাবে আমাদের মানে মোট কথা আমাদের কোর্স শেষ, আমরা মোটামুটি এক্সামের জন্য এটা ভালো না। এক্সামের পরে আরো ভাইয়া যদি কিছু মনে না করতেন ইস্যু করি আপনাকে, ওই প্রথম থেকে একটু বলবেন। আমি না প্রথমটা একটু মিস করেছি, ভাবছি ক্লাস শেষ তো ওই যে প্ল্যান 1 কি বলছিলেন। আচ্ছা এটা মূলত আমরা স্পিকিং ক্লাস নিব মূলত ওই এর মতো এক্সাম যেভাবে হয় A2 এক্সাম হয়। A2 এক্সামে 3টা টাইল থাকে। প্রথম টাইলে থাকে যে এরকম একটা এরকম প্ল্যান হবে, একটা প্ল্যান দিবে তারা, দুইজন ব্যক্তির মধ্যে ওইটা নিয়ে প্ল্যান করতে হবে। ঠিক আছে, প্রথম পার্টে। আর সেকেন্ড পার্টে হলো কার্ড দিবে, 4টা কার্ড দিবে। কার্ড দিয়ে আপনাকে বিপরীত পক্ষকে অন্য ব্যক্তিকে 4টা প্রশ্ন করতে হবে। এরপর আবার দ্বিতীয় ব্যক্তি আপনাকে 4টা প্রশ্ন করবে। এভাবে এই প্রশ্নগুলো তো হবে যে থিমাগুলো দিবে সেই থিমার উপরে না। হ্যাঁ ওখানে কিছু ওয়ার্ড দিয়ে দিবে, ওয়ার্ড দিয়ে আপনি প্রশ্ন করবেন। এর জন্য আমরা এদিকে প্ল্যানিং দিয়ে শুরু করবো, কিছুদিন প্ল্যানিং করবো, প্ল্যানিং শিখবো। এরপর আবার আমরা দ্বিতীয় পার্টে চলে যাবো। মোট কথা আমাদের বলতে পারেন এটা কিভাবে কথা বলার জন্য আমরা শিখবো। আবার এক্সাম প্রিপারেশন এখন থেকে করতেছি এরকম, তাতে করে আমাদের এক্সামের পর অনেক সময় প্রিপারেশনের জন্য না দেওয়া লাগে। আমরা এখন থেকে যেহেতু জানি এক্সাম প্রিপারেশনটাও নিতে পারি এবং স্পিকিং এর জন্য দক্ষ হতে পারি। আমরা শুনেন, আপনাদের টেনশন নাই, আমরা বইটা দিছি না আপনাদেরকে, ওই বইটা আমরা আপনাদের পড়ার পরে পড়াবো, যেমন না
যেমন অন্যান্য জায়গায় যেরকম করে যে হয়তো যদি এক্সাম প্রিপারেশন আলাদাভাবে করতে হয় সবার কাছে টাকা দিয়ে, আমাদের কাছে এরকম না। আমাদের কাছে কথা হলো যে সে পড়তে আসছে একটু পরীক্ষার জন্য, আবার আলাদা তাকে আমি এখানে গ্রামার কয়দিন পড়াইলাম, 3 মাস পরে আবার এক্সাম প্রিপারেশনের যে একটা টাকা দিয়ে চার্জ করে আবার ওকে পড়াবো, সেই জিনিসটা আমাদের জার্মান হাবে নাই আসলে। সেটা A1-এও নাই, আসওয়াইতেও নাই। ধন্যবাদ আপু, আবার ধন্যবাদ। B1-এ যে আমাদের অনেক প্রাইভেট ধন্যবাদ। যারা আমাদের কাছে পড়ে আছে, ওদেরকে তো আমরা এগুলা কিছুই পড়াই না, ওদেরকে কোনো বই পড়ানো হয় না, শুধু ডিরেক্ট পরীক্ষার বেসে যে বইগুলো আছে ওগুলো আলাদা বই। আপনাদেরকে যেরকম বই দিচ্ছি প্রথম শ্রেণী, এরকম ওদের একটা বই আছে বেআইনসে, ওইটা পড়াই। প্রথমে ওই বইটা পড়ানো হয়, তারপরে আরো 2-3টা বই আছে কেমনে সলভ করবো, কোথা থেকে সলভ করবো, ওগুলো দেখানো হয়। কারণ হইলো যে আমার মেইন টার্গেট কি, আমার মেইন টার্গেট হলো A1 পাস করতে পারা, A2 পাস করতে পারা, B1 পাস করতে পারা। সেটা আমি পরীক্ষা দেই বা না দিই ওইটা কথা এখানে আসবে না। পরীক্ষা না দেন কিন্তু পরীক্ষা যে আপনি দিলে পাস করতে পারবেন, ওই এতটুক আপনার কনফিডেন্স আপনার ভিতরে আনতে হবে। আর সেটার বেসিকে আমরা সেটার জন্য আমরা আমাদের মেইন ক্লাস যে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা যাই লাগে করানোর পরে আমরা কি করি 40 মিনিট আলাদা স্পিকিং গুলো রাখি, যেন শুরু থেকে আপনারা করতে পারেন। ঠিক আছে, শুরু থেকেই আপনাদেরকে এগুলো নিয়ে করতে হবে। এগুলো এখন আপনি বই পড়লেন গদবাদা, এই যে আজকে যে অ্যাডজেক্টিভটা পড়লেন, এখানে কিন্তু হিসাবে কিন্তু পড়া কিছুই নেই। ঠিক আছে, পড়া কিন্তু তেমন কিছুই নেই। যদি আপনার আগে ক্লিয়ার থাকতো, এখন আপনি গেটার গেট ধরে ফেলতেন, বুঝতে পারতেন, কতগুলা আপনার বাক্য শিখতেন, আর 100টা আপনি অ্যাডজেক্টিভ শিখতেন, শেষ ক্লাস। কিন্তু আপনার এগুলা তো আপনার পরীক্ষাতে তো লাগতেছে না। পরীক্ষা বেস যে পড়াগুলো ওগুলো আপনার পাশাপাশি করতে হবে, ওগুলোর বেশি ফোকাস দিতে হবে। সুতরাং আমরা এই জন্য প্রতিদিন ক্লাসগুলো রাখি, এবং সেটা কেমনে রাখি এটাই যে আপনাদের জন্য দেখাই দিলাম। এখন আপনাদেরকে আস্তে আস্তে ওই বইটা থেকে, আমাদের যে প্রথম শ্রেণীর বইটা আছে ওইটা থেকে কিভাবে পড়তে হয়, কিভাবে অন্য অন্য জায়গা থেকে পড়তে হয়, সেগুলো আমরা আপনাদেরকে ক্লিয়ার করে দিব। আজকে আপনারা শুধু এটা দেখেন, প্রেজেন্ট টাইল দ্রাই যেটাকে বলে, যে 3টা টাইল থাকে, তার ভিতরে এটা হচ্ছে 3 নাম্বার। এই 3 নাম্বারটা কিভাবে আসে, কেমনে বলতে হয়, ওগুলো আগে আজকে দেখেন। হ্যাঁ, আসি। হ্যাঁ, আপনি কন্টিনিউ করবেন না আমি কন্টিনিউ করবো? হ্যাঁ, আচ্ছা বলো, তুমি এর ভিতরে আর কিছু বলতে চাইলে বলো। না, মোটামুটি তো বললাম আমি। হ্যাঁ, মোটামুটি আমাদের স্পিকিং ক্লাসের সাথে পরিচয় করাইছিলাম আমি, কিভাবে আমরা স্পিকিং ক্লাস করব। এখন এই যে এটা প্ল্যান, এটা দেওয়া থাকবে 2টা ব্যক্তির মধ্যে প্ল্যান, একটা বিষয়ের উপর প্ল্যান করতে হবে। তো এইটাই আমরা কিছুদিন করব, এরপরে আবার আমরা যাব আগে যে প্রশ্ন করতে হয় যেটা, ওইটাই যাব। এই তো তাহলে 3টা টাইল। আচ্ছা, তাহলে তুমি চলে যাও, তোমার ওই কাজ যেটা আছে ওইটা করো। হ্যাঁ, আচ্ছা, আমি আছি এখানে, সমস্যা নাই। আর যদি আমরা বেরোনো করতে পারি তো ঠিক আছে, সমস্যা নেই। তাইলে আমরা আজকে একটা পড়ি। হ্যাঁ, আমরা আমাদের প্ল্যানটা হয়েছে যে আমরা কি করব, যে আপনাদেরকে প্রতিদিন এরকম একটা প্ল্যান করাবো, দুজন জোড়ায় পড়তে হবে। ঠিক আছে, যে দেখেন বাংলা সহ লিখে দিছি, এগুলো সব আমাদের রেডি করা আছে, দেখছেন। এখানে যে কোনো ওয়ার্ড আপনাদের, হ্যাঁ, আপনি প্রথমে আপনার স্টাইলে বা আপনার যে উচ্চারণ দক্ষতা আছে ওইভাবে আপনি প্রথমে যে পড়াই দেন, তাতে এরা উচ্চারণ সম্পর্কে একটা ধারণা পায়। এরপরে এরা নিতে না, 2জন ব্যক্তি 2টা চরিত্র চলে যাবে, এ এবং বি, এরা তারপর কনভারসেশন করবে। ওকে, ঠিক আছে। তাইলে আমি পড়ার নিয়মটাকে বলে দিই, যে আমাদের কাছে এরকম রেডি করা, এই যে এগুলা কিন্তু আপনাদেরকে আসলে এখন দেওয়া হবে না, সরি এটার জন্য। তোলাটা ক্লাস নিলে ভালো হইলে কথাটা কানের ভিতরে দেন দে ডোহান দে বাইরে বেশি সিখন কোন সব রেডি করা আছে। আর একটু বড় করেন। হ্যাঁ, দাঁড়া, উপরে যাচ্ছে, উপরে যায় বড়। হ্যাঁ, তো এখন এটাতে কি করব, আমরা প্রতিদিন এরকম একটা থেমা নিয়ে আলোচনা করে দিবেন। এখানে আমরা বলবো আপনাদেরকে কিভাবে বলতে হয়, কেমনে বলতে হয়, সেটা আমরা বলে দিব। আর দেখেন এই যে উত্তর সহ দেওয়া আছে, বাংলা সহ। যদি কারোর এখানে প্রবলেম হয় যে এটার অর্থ কি, এখন যা এটা আবার খোঁজা সমস্যা, অনেক সময়ের ব্যাপার। সুতরাং এখানে সবকিছু রেডি করে দিয়েছি আমরা, এগুলা দেখে দেখে উত্তর বলবেন, একজন আরেকজনের সাথে প্ল্যান করবেন। করার পরে আপনাদেরকে বাড়ি কাজ দিয়ে দেওয়া হবে, এইটা না, বাড়ি কাজ দিয়ে দেওয়া হবে হয়েছে সেন্টেন্স মেকিং। আপনাদের সেন্টেন্স মেকিং এর দক্ষতাটা সবার আগে বাড়াইতে হবে। যেভাবে আপনি ওয়ার্ড শিখতেছেন, যেভাবে আপনি ভার্ব শিখতেছেন 5টা 10টা প্রতিদিন, সেভাবে 10টা 15টা সেন্টেন্স মেকিং করতে হবে। এবং
কারোর নিক্সার help যেমন সিএসএস ছাড়া। সেন্টেন্স মেকিং প্রয়োজনে আপনি আলহামদুলিল্লাহ না লাগবে না পারেন আইনা এমনিতে জমা দিবেন, সমস্যা এবারে নেই। এত Chat কঠিন করে GPT নিক্সার বা আপনি তার জন্য কি পরীক্ষাটা লিখছেন শেষ বা হয় Google এটা Translator বাদ দিয়ে দিলে- বাদ দিলে কিচ্ছু আরো- দিয়ে কিচ্ছু করা যাবে না। নিক্সার আইসেনি আইলে তো এই আপনারা এখন বৃষ্টি মারি আশ্রয়ে আছেন। এ1 আমি এটা বলি যে ইয়া আপনারা তাছাড়া প্রথমে যে গর্তে বানাবেন, ফার্মগেট আছে, বানানোর আর পরে দুইটা। আপনারা চ্যাট জিটিপির সাহায্যে ওটাকে যোগাযোগ করতে দিবেন পারো। যে অনলাইনে কেন আছে, হয়েছে, অফলাইন আছে। আমাকে কেন ভুল তার হয়েছে কি ওটা অবস্থা? আমাকে বলো। আসো যাই কিন্তু আশ্রয়ে এটা বলবো। বলা যাবে না। তাড়াতাড়ি আশ্রয়ে কালকে আমরা কালকে দেখবো যে কেন হয়েছে কেন হয় নাই, ফাঁস ফাঁস পরে আমরা একটা পড়ার একসাথে সময় আমরা পড়বো। এটারে solve করবো। আর যখন ঘুমানোর সময় তখন আপনারা এখন এটি যদি খুঁজবো এখনো যদি আপনারা ঘুম একজন বলি দিয়ে সাহায্য দেবো নিয়ে বানান, তাহলে এইগুলা যখন প্ল্যানিং গুলো আসবে তখন রাত করবেন 6 কিভাবে? ঘন্টা আর দিনেও ঘুমাইবে 1 ঘন্টা। তখন তো করতে দিনে পারবেন ঘুমান না। ঘুম নাই তখন তো এখানে তো প্ল্যানিং ঘুমাইলে আসবে। ওই তোমার ইচ্ছা তোমার ঘন্টা জীবন ঘুম তোমার হয়। হয় এই জন্য শুরু থেকে কি বানানোর দক্ষতাটা আমরা তৈরি করে দিব আপনাদের। আমাদের লিস্ট আছে, ওই লিস্ট অনুসারে ধরেন যে আমরা 100-200 ভাগ নিয়ে রাখছি একসাথে, যেগুলো A1 আর A2 তে আছে। তো আজকে যে কইলো না, ওইগুলো দেখাম দিয়ে একটা আপনাকে ফটোকপি মেশিন নেই আমরা। বন্ধুনুরে আমি জার্মান নিব করে ইনশাল্লাহ আপনাকে বন্ধুনু কয় মাসে শেষ করে আমি দেখবো এবার একটা আসেন ফটো- দেখি একটা জামাত ফটোকপি কিরকম মেশিন আসে। কিনলেই আমরা। ওখানে কি করে একটা হুম ফটোকপি মেশিন। আরে বইটা নিয়ে করাইলে ভালো হতো। আচ্ছা আমি ফটোকপি আগামী মেশিন ক্লাসে কিনেলেন দেখাবো কি কয় যে এটা প্ল্যানিংটা 2-3 হাজার কিরকম দিয়ে। হয়। প্রথম শ্রেণীর বই পাগল আপনারা নাকি? দেখবেন, কেন? যাদের কাছে PDF ফটোকপিটা আছে, আমরা যে বইটি আপনারা যেগুলো খুলে আছে এগুলো দেখতে সব পারেন প্রিন্ট এখন করলাম। যে প্ল্যানিংগুলো কিরকম আসে। না না এই আমি এর সাথে নেই এত বড় পদক্ষেপ নিতে তো পারবো ধরেন না। আমরা পিকনিক দিয়ে পরিকল্পনা করব, ওই যে এখন আমরা যে প্ল্যানিংটা বই কার যেগুলো আছে, সাথে ওই যে করতে হয় স্পেকট্রাম সেটা তো আপনারা করতে জানেন। তাইলে একটা জিনিস চিন্তা করো আপনারা প্রিন্টার যখন প্রিন্টার যে পরীক্ষা কোনো দিতে বিক্রি যাবেন করা যায় বা যখন আমরা প্রিন্টার দাম কত দিতে টাকা যাই জানেন? বা আশ্রয় 10,000, দিতে যাই, 20,000 ওখানে আমাদের একটা পার্টনার থাকে। এটা ওরা ঠিক করে দেয়, আমরা ঠিক করতে চলে গেছে এটা জার্মান গোয়েতিন ইনস্টিটিউট থেকে ঠিক করে দেয় যে আমার পার্টনার কে পড়ছে, ফটোকপি মেশিন ওর সাথে আমার এটা কথা বলতে হবে। ছোট আমরা যে মানে A4 সাইজ সে বিষয়টা কি সেখানে পিকনিক করে করবো। অসুবিধা কি? ছোট সাইজের ইয়ারি ছোট সাইজ তো একজন বলবে যেমন আমি যদি বলি দিলো, ওগুলো আমরা হ্যালো হাস print করলাম। সেকেন্ড হ্যাঁ কয় নষ্ট হয়ে মন গেলে? যাচ্ছে তো এটা তো আবার ঠিক করবা। পিকনিক সো মাঠেন পিকনিকে যদি যাইতে ঠিকঠাক ঠিক ভোকেনেন্ডে করতে যাই, 8,000 টাকা পিকনিকে যাইতে ভোকেনেন্ডে তো আমরা নতুন দামি দিনে যাচ্ছে যাই এখন। ছুটির দিন। আচ্ছা জার্মানিতে সাপ্তাহিক ছুটির দিন কয় দিন আর কি PDF কি থেকে বার ফটো কেউ কি উঠিয়ে। বলতে পারবে? ল্যাপটপ তো আছে। আপু ওই যে বই যেগুলো আছে এগুলো হিসাবে আমরা ইয়ে করতে যাই। তখন কত টাকা লাগবে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এটা ইনফরমেশন। মিশনের টাকা দিলে এটা কিন্তু বুঝতে আপনাকে পারবো। পদে পদে বিবৃতি 4 টাকা করে দিতে হবে, পেজ। এটা না জানলে। আচ্ছা যে দেখি তো আয়ো জার্মানিতে 2 দিন ছুটির দিন কি যাচাই বাছাই করি জাম্পস্টার আর সব এক পেজ 4 টাকা করে বলছে। আপ ডাউন। পানি খাও, আমাকে একটু পানি খাইতে দাও। আসো 200 পেজ কত টাকা গেছে? তো তাহলে কি বলবো যে আমরা ছুটির দিনে এখন যেহেতু 200 ভোকেনেন্ডে দিলে ওটা আমাকে জানতে আমি হবে, 10 টাকা ঠিক নাই আছে? একটা তাহলে সে জিজ্ঞেস করতেছে বা আমি আপনাকে জিজ্ঞেস করতেছি অনলাইনে ক্লাস করলে হ্যালো, অবশ্যই তোমার পিডিএফ মন আসবে, এগুলো চাচ্ছে আসবে, সেগুলো আসবে। পিকনিকে যাইতে? আমরা কাগজ নিয়ে তো আসতাম। সে বলতেছে আরেকজন বলবে এখানে 4-5 যে টাকা আপনার দিয়ে পার্টনার সে বলবে না। ইয়া ডাস ক্লিন সুপার, এটা তো না। দারুণ শোনাচ্ছে। পিকনিক মাখেন আমাদের আমরা কোথায় তাহলে পিকনিক করবো বা আমাদের কোথায় পিকনিক করা উচিত খুবই জিজ্ঞেস করতেছে যে বাস্কেটে যাবে না? কাকে উচিত। আরে তারপর সে বলছে উই ওয়ারে এস মিড দেন স্টার্ট পার্ক, শহরের পার্ক কেমন হবে সে জিজ্ঞেস করতে তাহলে শহরের পার্ক কেমন হবে? ডাজ ইস নিস্ট বাইট ব্যাগ, এটা বেশি দূরে না। আরে কয়দিন পরে আর টাকা দেওয়ার সময় হইব এবং এখন যদি ছাত্ররা ভালো যুগটা না দেখায় লুবি কিনবো কেমনে তারপর যে আরেকজন পার্টনার আছে সে বলতেছে গুটেই পাগল নাকি এই যে দেখেন নাম্বার দেওয়া আছে, এরকম নাম্বার দেখে দেখে আপনারা প্র্যাকটিস করবেন। ওই যে গ্রুপ খুলে দিব বলছিলাম আপনাদেরকে, ওই গ্রুপে আপনাদেরকে এগুলা করাতে হবে। পাগল হ্যাঁ আমরা এখানে পড়াই দিব, পরের দিন যখন আপনাদের একটা ফিক্স টাইম থাকবে আপনারা একজন আরেকজনকে হ্যালো মানে বলবেন সময় দিতে। এখানে তো 4-5 জন দরকার নেই, আপনি ধরেন একজনকে কল দিলেন যে আপু বা ভাইয়া আপনার কি এখন একটু সময় হবে, আসেন আমরা স্পিকিং করি। আপনি একবার বলবেন আমি একবার বলবো, শেষ 10 মিনিটেই কিন্তু করা হয়ে যায়। কিন্তু এই 10 মিনিটটাই তো আমরা করতে চাই না, হয় লজ্জা লাগে, না হয় টাইম পাই না, না হয় আমরা পার্টনার পাই না, ওই ঝামেলাটা আমাদের এখানে হবে না, আমরা ওগুলো একদম কড়াই ঘন্টায় রেডি করে দিব, ঠিক আছে? তারপরে সে বলতেছে যে হ্যাঁ গুড ইডিয়া, এটা তো খুবই ভালো ধারণা। উই ফিল ওয়ার হোলেন বিয়ার স্ট্রেফেন, এরা বলো তাহলে আমরা কখন দেখা করব ওকে জিজ্ঞেস করি। ইয়াতে তারপর আমি বলতেছি ফিলাইজড এলফ ওয়ার ফর মিটটা, সম্ভবত তাহলে 11টায় ওকে জিজ্ঞেস করছি 11টায় কেমন হবে? ডান হাভেন বিয়ার গেনুগ সাইট, তাহলে আমাদের কাছে সবকিছু প্রস্তুত করার জন্য আলেস ফলসু বেড়াইটেন, মানে সবকিছু রেডি করার জন্য আমাদের কাছে যথেষ্ট সময় থাকবে, যেহেতু 11টা বলছে। তাহলে হ্যাঁ এটাই বাস গোল্ডেন বিয়ার এসেন মিট ব্রিঙ্গেন,
তাহলে আমরা খাওয়ার এইটা জন্য পড়বো। কি আনবো, ওকে জিজ্ঞেস করতেছে যে তাহলে আমরা খাওয়ার জন্য কি আনবো। তারপর সে বলতেছে যে ইস্কান স্যান্ডউইচ অবস্ট মিট ব্রিঙ্গেন, আমি তাহলে স্যান্ডউইচ আর ফল আনতে পারি। আর আচ্ছা, এটা তো জানেন না জার্মানিতে দাওয়াত খেতে গেলে যে খাবার দাবার নিয়ে যেতে হয়। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু ওদের একটা খুবই খুবই মানে ভদ্র কালচার, এটা লাগবে। এটার জন্য অবশ্য ভালো আছে যে কাউকে দাওয়াত দিলে কিছু রান্না না করলেও সমস্যা না, ওরা জানবে এগুলোই খাওয়াই দিবে, তাই না? এটা কেমন হবে, ভালো হবে না? আমাকে তো ওরা খেপায়, মানে যারা মানে তারা ইনভিটেশন দিয়া মানে কিছু আনার জন্য বলে, হ্যাঁ হ্যাঁ কিছু সাথে নিয়ে আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, তো ওই যে আমার সাথে যারা আছে, মানে যারা আমাদের একটা গ্রুপ আছে আর কি, সিনিয়র গ্রুপ আমরা, ওরা তো আমাকে মানে বেশি খেপাবে যে এই যে আপনার বাসায় কিন্তু যাবো আমরা বাই মিটিং করতে পারবো না, মাফ করে দিছি মানে কোনো কিছু নিয়ে যেতে পারবো না, এরকম আর কি। তো না হয়েছে তো এটা তো হবে না, জার্মানি গিয়ে তো জার্মানির যে কালচার ওইটাই পালন করতে হবে, তাই না? সাথে নিয়ে যাবা সবকিছু, যা যা লাগে আমি বলে দিব যে কি কি আনতে হয়। মানে বাংলাদেশে যদি এটা হয় তাহলে তো উপায়ই নাই, বলবে কি দেখছো কেমন, মানে কি যে ভাববে আল্লাহ খুব জানে। ঠিক আছে, আমি আমার ফ্যামিলিতে এই কথাটা বলি যে আমরা যখন দাওয়াত দেই তখন কিছু আনতে আরো নিষেধ করি যে না 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 কিছু আনা দরকার নেই, আর কিছু না আনলেও কিন্তু আমরা মাইন্ড করি না। হ্যাঁ, অনেক ফ্যামিলি আছে যেমন আমাদের আনা নেওয়াটা এটা নিয়ে কোনো কিছু বিষয় না, কিন্তু জার্মানিতে হয়েছে তুমি চাইতে চাইলে তোমাকে নিয়ে যেতে হবে সব কিছু, মানে যাই তোমাকে বলা হয় সেটাই নিয়ে যেতে হবে, বা এটাকে প্ল্যান করে একটা যে আমরা এই জিনিসটা আমি নিয়ে আসবো, ওইটা সে নিয়ে আসবে, ওইটা সে নিয়ে আসবে, আইনে একসাথে বৈশাখ খাওয়া দাওয়া করে যে যার মতো চলে যায়। আবার নাকি এটা এমনও করে যে ওরা কি করে যে একসাথে যখন অনেক মানুষ হয় আবার এগুলা সব ওয়াশ করে, যার বাসায় চায় সবাই সুন্দর করে এগুলা পরিপাটি করে সুন্দর করে তারপরে যে যার মতো চলে যায়, মানে কারোর উপরে কোনো জুলুম নেই। হ্যাঁ, ওইটা খুব ভালো লাগে আসলে আমার, যে আজকে ধরো আমার বাসায় আসছে 10-15 জন আমার ফ্রেন্ডরা আসছে, তো আসার পরে খাওয়া দাওয়া করে ওরা চলে গেল, আমি তো কাজ করতে করতে দিতে শেষ, এরকম না। ওরা কি করে ওইটা আসার পরে সবাই একসাথে আবার এগুলা পরিষ্কার করে, যা কিছু করার, ওদের তো আলাদা কোনো লোক থাকে না, নিজেরাই সব কাজ করে, করার পরে আবার সেটা। তো এইটা আমি বলতেছি যে আমি কি করতে পারবো, আমি স্যান্ডউইচ এবং ওটস মিট ব্রিঙ্গেন করতে পারবো। তারপর আমি আবার ওকে জিজ্ঞেস করছি বাস টাইমস টু, তাহলে তুমি কি ভাবছো? সে বলতেছে সুপার ইস ব্রিঙ্গে গেট্রাঙ্কে স্ন্যাক্স মিট, আমি কি করতে পারি স্ন্যাক্স এবং পানিও আনতে পারি, যে যেমন কোলা এই সেই বকর সকর তা খায় ওরা, বুঝছেন না? তারপর হাস্ট ডু আর আইনে ডেকে গেডাট, তাহলে কি তুমি মানে একটা কম্বলের কথা চিন্তা করছো, মানে ওই যে ওখানে যে বসবে ঘাসের উপরে একটা চাদর ছাড়া তো বসতে পারবে না, সেটার কথা জিজ্ঞেস করতেছে। তো আমি বলতেছিলাম যে হ্যাঁ ইয়া ইস ব্যার্ডে আইনে ক্রোসে ডেকে মিটনেম, তাহলে আমি একটা বড় একটা কম্বল নিয়ে আসবো বা একটা বড় চাদর নিয়ে আসবো। জলেন বিয়ার আউ ein paar Spiele oder ein Buch mitnehmen, তাহলে কি আমাদের মানে খেলার জন্য কিছু বা বই, কোনো কিছু বই টই নিয়ে আসবো, এটা সে জিজ্ঞেস করতেছি আমি। হ্যাঁ, তারপর সে বলতেছে, আমার পার্টনার বলতেছে ইয়া das ist eine tolle Idee, এটা আচ্ছা আমি আপনাকে কিন্তু সত্য কথা কই, ich werde ein paar এটি আজ পর্যন্ত নিজের থেকে কোনো জার্মান ভাষা কয় নাই, এটি হলো বই পড়তাছে, আয় না না বই পড়তাছে আর কইতাছে, বই পড়তাছে আর কইতাছে না, আমি পারি সে মানে আমার পার্টনার জিজ্ঞেস করতেছে তুমি পারবা না? তারপর আমি বলবো ক্লার অবশ্যই পড়তে পারবো, আশা করা যায় নেমে আইনে ডেবিটি ক্লাসটা কি আছে, মানে ওরা যা আছে সব নিয়ে যাবে, তাহলে আমরা কি করবো, একটা ছোট্ট একটা লাউড স্পিকার নিয়ে যাব, আমি একটা ছোট লাউড স্পিকার নিব, বাজ ইস্ট ভেন ডাস বেটার স্ল্যাক্ট বিয়ার, তাহলে যদি আবহাওয়া খারাপ হয় তাহলে কি হবে, শ্বাস নেই। তো আমার পার্টনার বলতেছে যে ডান কোইনকে বিয়ার ডাস পিকনিক এন্ড ফার, আরে আয়ো ইভেন অর্ডার উনস আইনেম কাফে চিট, আরে বস আচ্ছা তারপর আমরা পিকনিকে যাব, তাহলে আমরা ওখানেই শেষ করে দিব, ইভেন মানে ক্যান্সেল করে দিব, কতবার আইতে হবে না, তুমি চেষ্টা করতে বুঝাইতে হবে না, ক্যাফেতে মিলিত হতে পারবে, বুঝো না পলিটিক্স। হ্যাঁ, এটা মানে কি যদি আবহাওয়া খারাপ হয়, আর ওদের তো এটা শেষ আমরা জানি, আচ্ছা জায়গা টেকনিক জিনিস আছে, দেখা করলাম কত ইয়া পড়তাস, শেষ হইলো যাওয়ার দরকার নেই, 5 মিনিট বয়ে থেকে পড়তাছি, ওদের তো কিন্তু কোনো
সিস্টেম নাই, যে কোনো সময় মানে আবহাওয়া খারাপ হতে পারে, বুঝে না ফলাম বৃষ্টি পড়ছে আসতে না পারে, হাসছে না তুষার পড়তে পারে। ঠিক আছে, তাহলে ওরা কি করবে, মাথার দোষ, কোনো দোষ না। ওরা কি করে যাবে, একটা প্যাকেটে চলে যাবে। তারপর আমি আবার বলতেছি ইয়া ডার্বিস্ট আই টোটাল, হ্যাঁ তুমি রাজনীতি বুঝো না। সমাধান ইস ফ্রয়েড সব জায়গায় রাজনীতির কোনো সমস্যা বুঝে না। এনে সমস্যা কেন, কোন দিক দিয়ে সমস্যা পাও? জন্য অপেক্ষা করছি, বা আমি শনিবারে তোমার সাথে আবার মিলিত হব। ঠিক আছে, তাইলে এখন এটা কি করা যাবে নাকি না? না যাবে না, বলে দাও। হ্যাঁ জি ম্যাডাম, জি যাবে। করা জি যাবে না? যাবে যাবে। ওকে, এইভাবে প্রতিদিন আপনাদেরকে একটা দেওয়া হবে, আমরা রেডি করে দিব আপনাদেরকে। তারপরে মিনিমাম 10টা আপনাদেরকে করানো হবে, বুঝলে তো, করার ধন্যবাদ। পরে ডাকে তারপরে শুনছুস। আপনারা এই চাও চাও planning, মিল্লা চাও মিল্লা দেখেন, চাও এই যে কথাগুলো এখানে বলছি, এগুলো কি তেমন কঠিন ওয়ার্ড, যা সব বুঝা দিবা আজকে। তেমন কি কোনো কঠিন ওয়ার্ড আছে এখানে? নাই, কিন্তু এগুলাকে একসাথে করাটাই হচ্ছে সবচেয়ে কঠিন। ম্যাডাম সবাই কি বুঝি আর না। না, নার না আছে অনেকে মনে হচ্ছে প্ল্যানিং কি এগুলোর ভিতরে কমন চলে আসে নাকি বাইরে থেকে আসে? এইটা আসলে বলা যায় না, তবে কমনই আসবে এখানে, আনকমনের কিছু তেমন বেশি থাকবে না। এটা আমি 100% গ্যারান্টি দিতে পারবো না, তবে 90% এইগুলোর ভিতর থেকে আসবে যেগুলো আমরা পড়াবো। থাকে ওগুলো ভাই হ্যাঁ 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 হ্যাঁ, ওগুলোর ভিতরে আসবে। আর প্রায় কি আপনার শুধু এই যে মানে থেমা প্ল্যানিং নিয়ে আসবে? হ্যাঁ হ্যাঁ, টাইল রাইট শুরু কেমন। আজকে আমার কাছে বইটা সামনে নাই তো, আপনাদের আগামী ক্লাসে তো স্পিকিং হবে, আমি প্রয়োজনে ওইটা দেখাবো। হ্যাঁ, সমস্যা নেই। আর একটা কথা আমি বলি যে জার্মান ভাষায় স্পিকিং করতে হলে যে আমাদের বাংলা ভাষা একটা কথা বলে না, আসলে এটা বলার সময় আমার সবসময় একটু লাগে, সেটা হলো যে একটু মানে কতগুলা কথা আছে না, একটু ঢং করে কথা বলতে হয়, আসে না, যে একটু আদর করে বা একটু অন্যরকম ভাবে, নরমাল কথার চেয়ে একটু আলাদা, একটু এক্সপ্রেশন মানে লেবাস করে বন্ডামি করা বাংলাদেশের মানুষ সহ করবে। এইটা গোয়েট ইনস্টিটিউট, বাংলাদেশ গোয়েট ইনস্টিটিউট সবচেয়ে বেশি খেয়াল করে। ওরা যদি দেখে যে স্টেট কথাবার্তা বলতেছে, ও কখনোই নেবে না আপনাকে পাশ করা। আপনি যদি একটু আদর মাখা কথাই বলে, তাহলে আপনি কথা কম বলেন, কিন্তু আপনার এক্সপ্রেশন যখন ভালো হবে, আপনার গলা যখন থাকবে না। আরেকটা কথা হচ্ছে আপনাদেরকে ভিডিও বানাইতে হবে, হ্যাঁ, যেটা আমাদের ওই গ্রুপের যে মেইন গ্রুপে তো আপনারা সবাই আছেন, এক্সপ্রেশন দিতে ম্যাডাম কিন্তু ভালো কথা কইছে। মেইন গ্রুপ আমাদের ম্যাডাম রে যত বোকা ভাবছে তত বোকা না। সবাই আছেন জার্মান খাট, হ্যাঁ হ্যাঁ, ওটাতে দেখবেন, হ্যাঁ ওটাতে দেখবেন আমি ভিডিও দেই, আমার স্টুডেন্টরা ভিডিও রকি ভাই কি মারাটারে গেল না, দিতে দেয় না, আবার আমাকে পার্সোনালি পাঠায়, বলে যে দিয়েন না। হ্যাঁ, আবার আমাদের গ্রুপে মাঝে মাঝে দেই, পেজে। ওরা হইছে ওরা হইছে আমার এই স্টুডেন্ট, ওরা দেখবেন যে ওরা ছোট ছোট ভিডিও বানায়। কেন বানায়, এটা ওদেরকে কেন আমি বানাই সেটার কারণ হলো যে ও যখন দেখবে যে ওর ভিডিওটা কেমন হয়েছে, এটাই তো সে ওখানে গিয়ে প্রেজেন্ট করবে, তাই না? বেআইনসে করে হার মানা আমার সাথে নাম খেলা এই যে হার টেলিফোন নেবে, তখন কিন্তু সেটা ওখানে গিয়ে করতে হবে। টেলিফোন তার মানে আপনি যদি এখন থেকে অভ্যাস করেন যে ছোট ছোট খেলাও নাই, মানে নামও নাই, গোল দিবা ভিডিও বানাবেন, মানে এটা আপনি দিবেন, এখন লজ্জা পাওয়ার আর কিন্তু সময় নেই। ম্যাডাম আমি লজ্জার ঠেলা অনেক প্রশ্ন করতে পারিনি, ভুল হোক সমস্যা কি, আপনার কণ্ঠ না অনেক বাজে। কেউ কি আপনাকে যাবে মাইক দিতে না কিছু করতে, কেউ কিছুই করবে না। আপনি ওই ছোট ছোট ভিডিও কে মাইক দিতে আইবি, মাইরা দি মুলটা সবাই দেখবে, তাহলে আপনার একটা সাহস হবে। ঠিক আছে, এটা আপনারা ছোট ছোট ভিডিও বানাবেন, আমি দিব আপনাদেরকে ওই ভিডিও বানানোর বড় বড় ভিডিও বানানোর জন্য ছোট ছোট ক্লিপ রেডি করা আছে, সব কিছু আলাদা আলাদা করা আছে। এখন আপনারা যত আমাদের থেকে নিতে পারবেন, এটারে এই সাইডে আনতে হইলে কি কাজ করতে? তাহলে আজকে এটা না করি, এইটা একটা কাজ করেন, এটা দেখি ক্লাস শেষ হইছে মনে একটু রাখেন, কালকে আমরা এটা করব সবাই। হ্যাঁ, স্টার্ট করে দিছি ভালো ভাই। হ্যাঁ, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, ঠিক আছে? এই যে স্ক্রিনশট নাও, পরে আসবেন দুইজন করে আমি এটা দেব। আরে আমার ঠিক আঙ্গুল না। আচ্ছা আপু, আমরা যেমন মানে এরকম ভাবে পড়ে অ্যানসার করব, আমাদের যে 5 মাস থাকবো যদি এরকম অ্যানসারটা না দিতে পারো, মানে আমাদের কোশ্চেনটা না বুঝে অ্যানসারটা না দিতে পারো, এটারও আপনার প্র্যাকটিস আছে। হ্যাঁ, এটা যেটা আমরা B1 এ সবচেয়ে বেশি মানে আমরা এটাতে ফেস করি, যে
পার্টনার আমার কথা মতো বলতে পারে না, কিন্তু ওইটাকে আপনার কন্ট্রোল করার মতো যোগ্যতা আপনার হয়ে যাবে, নিজেই পারবেন। ওইটাকে কেমনে কি করবেন, কি আসল বিষয় ওই জিজ্ঞেস করলে উত্তর দিতে পারে কিনা না পারে। আবার একটা আছে যদি একদমই সে দিতে পারে না, তখন তো টিচার দেখবে, তখন ওকে আপনার সাথে পাল্টাই দিবে, আরেকজন দিবে অথবা টিচারের সাথে করবে। হ্যাঁ, আমি কেন বললাম, আমি ওই যে A1 এ যখন এক্সাম দিছিলাম না, মানে আমার কোশ্চেনের ধারণাটা ভালো ছিল, আমার অনেক ভালো নাম্বার আসছে স্পিকিং এ, হ্যাঁ, কিন্তু আমার কোশ্চেনের অ্যানসারটা অনেকে দিতে পারে না, এটা নিয়ে আমার অনেক প্রবলেম বুঝতে। তুমি পারছো? মাশাআল্লাহ, অনেক সময় টিচাররা রাগ করে সবাই এক ছেলের উপর তো পুরো মানে রাগ করে বলতে আর বলে লাগতো না, মানে খুব এরকম। আর কারণ আছে তো, আমাদের বাংলাদেশের ছেলে বা স্টুডেন্টদের সবচেয়ে খারাপ যেটা অভ্যাস, আমি সেটা বলবো, নাকে হাত দিয়ে কথা সেটা হলো সে কি করে, এই যে বললাম ভালো করে না পড়ে জায়গা পরীক্ষা, ঠিক আছে, ভালো করে না পড়ে যখন সে পরীক্ষা দিতে জায়গা, তখনই তার এই যে ঝামেলাগুলো শুরু হয়ে যায়। সে এটা বুঝে না যে আমি যে শুধু পরীক্ষা করার জন্য পরীক্ষা দিতে যাচ্ছি, তো আমি নিজে কিছু পারতেছি না, বা আমার নিজের কোনো নাই, আমি ভালো করে আমি আজকে আমার কাছে একজন, যেকোনো একজন, আমি নাম বলতে চাই না, সে তুমি হালাদিন হুদা স্টুডেন্ট, খারাপ স্টুডেন্ট, তোমার ভিডিও চুরি করে, তোমার এটা করে হেডা করে, তোমার কাছে বললে সব ভালো, বুঝতেই পারছো না, তোমার সবার খারাপ, দুনিয়ার খারাপ, বিজর্মা। হ্যাঁ, কিভাবে বিজর্মা মানে কি বুঝো? তারপরে আরেকজন আছে, আরেকজন সে আমার কাছে সকালবেলা পড়ে, সে কোথাও কোর্স করে না, নিজে নিজে কোর্স করে পরীক্ষা পাইছে কত, সেটা থাকা আমি না বলি, একদম আচ্ছা। তাহলে আপনি পরীক্ষা দেওয়ার এটা কেমনে পারেন? বলে যে আমি দিতে গেছি, দেখি যে আমি পারি কিনা। সেটা কোনো কথা হলো ভাই? এটা কোনো সিস্টেম হলো? বলেন, এটা তো কোনো সিস্টেম না। আপনি আপনার নিজেকে যাতে ওখানে গিয়ে করবেন কেন টাকা খরচ করে? আবার আপনার যে পার্টনার আছে তারও অসুবিধা, তার চেয়ে আপনি নিজে ভালো করে প্র্যাকটিস করে, সে জানেই না ওয়েন কিভাবে করতে পারে, সে ওয়েন করার সিস্টেম জানে না, সে তো বোকা ম্যাডাম। তারপর লেসনগুলা যে প্রথম শ্রেণীর বই, সেটা সে নামই শুনে না, ওমা কোন কি, যাই হোক সেটাও বলার দরকার নেই, তার নামও বলবেন না, সময় গেছে, আপনি দেখি কারোর নামই বলেন। তো এখন সে আমার কাছে প্রাইভেটে পড়তে, এরকম। কারণ আপনাদেরকে আমি সেটাই বলবো যে নিজেরে এমন আপনার কাছে ক্লাস করব, তাইলে যেন B1 এ যায় এই সমস্যাগুলো না পড়তে হয়। আমরা ভাই B1 এ বেশি ফেস করছি, সে তো মুখ দিয়ে তার কথা আসেই না, আবার B1 পরীক্ষা দিবে, মানে এরকম আর কি সিস্টেম। এখন জানি না, আল্লাহ মাহবুব জানে আপনারা কত ট্রাই করতেছেন, আপনারা কতটুকু করতেছেন। আমি আজকে আপনাদেরকে দেখাই দিলাম যে কিভাবে হরণগুলো করবেন, ওগুলো দয়া করে শেষ করেন না কি, দেখবেন যে 10 দিন পরে আপনি নিজের পরিবর্তন নিজেই বুঝতে পারবেন। হইছে বুঝছি তো, ওকে, ঠিক আছে। তাইলে জামাইটা আমি নাই নাকি এর মতো ক্লাস আপনারা ওটা স্ক্রিনশট নিছেন তো না সবাই? না নিছিল না, নিছিনি। আর শুধু এই দুইটা মেয়ে কথা বলে, আপনারা কেউ কথা বলেন না। জাহিদুল ইসলাম, মারুফ, তারপর সৌরভ জাহান, প্রিয়, কেউই কথা বলেন না। হ্যাঁ, একজন হ্যান্ড রাইজ করছেন, বলেন কি বলতে চান? ম্যাম, এই যে ডায়লগটা, যে প্ল্যানিং এর যে ডায়লগটা, এটা কি দিয়ে দিবেন ইনবক্সে, মানে পিডিএফটা? জি। না 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 না, সরি, এটা দেওয়া যাবে না। এটা আপনি এই যে এখান থেকে ইয়া করেন, এই যে স্ক্রিনশট নেন। হ্যাঁ, এটা দেওয়া যাবে না, এটা একদম আমাদের, না না না, এইটাই শুধু এইটা। আর এটা কালকে আপনারা করবেন। জাহিদুল ইসলাম ভাই, তারপর সুমন বিশ্বাস, আপনারা কেউ তো কোনো কথা বলেন না কেন? তারপর যে হ্যাঁ, কথা বলবেন ভাই। আমি আসলে একটু আমি যখন কাজ করতাম, আমাকে মানে আমার টিচারে বলতো বেহায়া, আমার বেহায়া স্টুডেন্ট। একদিন মানে আমার কথা হলো যে আমার জিজ্ঞেস করতে হবে, সব কথাতে আমার প্রশ্ন চলে আসতো কেমন জানি। হ্যাঁ, টিচারে হাসতো। তো এরকম আপনারাও এরকম হইতে হবে, কথা বলবেন, জিজ্ঞেস করবেন, কথা না থাকলেও কথা বানাবেন, কি বলতে হবে, না হলে তো ধরেন যে আপনার মানে গেট টুগেদারটা ভালো হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। জি জি। আচ্ছা আপু, একটা বিষয় যে আমার কাছে মনে হয় আইনসে আমার হয়তো বা ভোকাবুলারিতে অনেক গ্যাপ আছে, সেক্ষেত্রে বেঞ্চ করার সময়টা কি কভার হয়ে যাবে? নো নো নো, কখনোই হবে না, এটা এখন কভার করতে হবে। আপনি বেঞ্চে তো আনসার আসয়ের বুকআপ কখন করবেন? বেঞ্চের গুলো দেখে এটা আপনার খুব হবে না, মানে আসয়ে করার সময়
আসলে এখন আপনি যদি ওইভাবে হ্যাঁ পাবেন, কিন্তু আপনি এখন আইনসে কতটুকু করছেন ওটা তো আমি বলতে পারতেছি না। তবে আমি একটা গ্রুপে, আপনাদের গ্রুপে মনে দিছিলাম, কার গ্রুপে দিচ্ছি আসলে, অনেকগুলো গ্রুপ তো কোথায় দিচ্ছি আসলে বলতে পারি না। আমাদের নেক্সট ব্যাংকের একটা 120টা ওয়ার্ডের একটা দিছিল, 120টা ওয়ার্ডে তো ইয়া দিছিলাম হার্ড, কিন্তু আপনাদেরকে কি ওইটা দিছিলাম যে স্পেকট্রাম আইনসের এটা দিছিলাম আপনাদেরকে ওয়ার্ডের 29টা। জি হ্যাঁ 29টা পেজ, এটা আমি প্রিন্ট করে ওইটা পরে ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আপনি আপনি আমার মতন, আমি সব আমার প্রিন্ট করতে হয়, প্রিন্ট করি আমি। ঠিক আছে, কই আপনাদের গ্রুপ কোথায়? আমিও প্রিন্ট করে পড়তে হয়, মোবাইলে মনে পড়তে পারি। আমি মোবাইলে পড়ি না, আপনি জানেন না যে আমার কতগুলো বই, আমার অনেক বই। এই রে, আমাদের গ্রুপটা কই তাই না? এই যে, সবাই লিখতে পারে। এই যে ভোটার লিস্টটা দিচ্ছি, এইটার উত্তর হয়েছে এইটা। দেখতেছেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এইটা যে বলছেন আপনার প্রবলেম, এটা আপনি ভালো করে চেক করবেন, প্রয়োজনে পিডিএফ এটা নিয়ে আসেন ফটোকপি করে, বেশি লাগবে না, এখানে 30টা পেজও নাই, 29টা পেজ। উভয় পেজ করবেন, যে আমাকে উভয় পেজ বের করে দেন 2 টাকা করে, যেটা আমি চট্টগ্রামে করাই। অথবা আপনাদের এখানে হয়তো 2.5 টাকা নিতে পারে, এর বেশি না, সর্বোচ্চ 3 টাকা নিবে, এর বেশি তো নিবেই না। তো 15 3 15 কত, 45 টাকা হবে মাত্র। নিয়ে বের করে নিয়ে আসেন, আইনা দাগায় দাগায় পড়বেন, বড় বড় কালি নিবেন, তারপরে মার্কার নিবেন, এগুলো নিয়ে পড়বেন। আমি সত্যি কথা বলতে, আমি কেন জানি আমি পিডিএফ থেকে করতে পারি না, আমার কম্পিউটার আছে তো আমি পারি না। আমি সবগুলো আমি বই বের করে নিয়ে আসি, কারণ হয়েছে আমি চোখে দেখবো, হাত দিয়ে ধরবো যে বিষয়টা কেমন, কি আশেপাশে আঙ্গুল ধরে ধরে পড়বো, এটা আমার কাছে ভালো লাগে। এবং এইটা আমাকে অনেক দূর আগায় দিচ্ছে, সত্যি কথা বলতে। আপনারা ওইটা করবেন, কিছু টাকা খরচ হোক না, একটু কয়টা টাকা ইনভেস্ট করেন না, সুবিধা কি। জার্মানিতে গিয়ে এই যে সারা বছর যেগুলা খরচ করছেন, আপনারা তো আমার মতো কিছুই খরচ করেন না। আমি এই কোর্সগুলো করছি অনেক টাকা দিয়ে, এক একটা কোর্সের জন্য 30-35 হাজার টাকা করে খরচ করছি, শুধু এক একটা কোর্সের জন্য। তা বাইরে বাংলাদেশে যেগুলো করছি এগুলো তো হিসাবে নেই। 2000 টাকার কোর্সে ভর্তি হয়েছি, সর্বনাশ। ভর্তি হয়ে দেখি তো শুধু গ্রামার আর গ্রামার, তো এগুলো তো আমি পারি না, তাহলে নতুন কি শিখতে আসলাম। আচ্ছা, গ্রামার নিয়ে মানে একদম ইয়া হওয়া যাবে না, পাগল হয়ে যাওয়া যাবে না, ওয়ার্ডে ফোকাস করতে হবে। তো এই পিডিএফটা কভার করলে কি A2 পর্যন্ত কভার হবে ভোটার? যেটা আপনাকে দিছি, না না এটু কেন, এটা তো A1 এর, এটার জন্য তো আরেকটা আছে। হ্যাঁ, এটার জন্য আরেকটা, এটাও রেডি করা আছে। মানে A1 এর ভোটারগুলো কভার হবে। আমি একটা কথা A1 এর ভোটারগুলো কভার হবে, তবে আপনাকে আরেকটা দিতে পারি, ওইটা বাংলা সহ আমার কাছে করা আছে, বাংলাতে বলে চেক করে দেখতে বাংলা বলে আমি বাদ খাইতেছি জার্মানি ভাষা ওইটাও দিতে পারি। তবে আগে ওই মধ্যে আমি বিল্ডিং এর 3 তলা এটা আসোয়ের এটা দিয়ে 3 তলার নাম্বার। হ্যাঁ হ্যাঁ, আসলে এটা দিব, কিন্তু আরেকটু পরে আগে A1 এর এগুলো আপনারা করে রিভাইজ দেন না, রিভাইজ দিলে তো আমি করি টেবিলে বসছি। না না, আমি রিভাইজ দিয়ে প্রতিদিন আমি গ্রামাটিক্যাল ভিডিও বানাই আবার ফেসবুকে দেই। হ্যাঁ, তারপরে আমার পার্টনার নিয়েছি বাইরে থেকে পাঙ্গো, না না মানে আর এটা আমাকে দিয়েন তো, গ্রামার দিকে দিতে কি গ্রামার দেন। ভালো হয় না, আরে সমস্যা নাই ভাই, ভালো হইতেই তো হবে, না হইতেই তো হবে, হয়ে গেলে তো আমরা ফেরেশতাই হয়ে গেলাম। না কোন ফেরেশতা না, আমরা ফেরেশতার সাথে ক্লাস করতে। ওইটা আমারও ভুল হয়, ভুল হবে। আপনি করিয়েন, আমাদের দিয়ে না, আমাদের জার্মান ভাবে সেন্ড করিয়েন, ঠিক আছে? আমি তো জার্মান ভাবে নাই, আমি এলএমএল গ্রুপে নাই, আমি শুধু একটা গ্রুপে জয়েন আছি, এই গ্রুপটা, আর আশা করি কন্টিনিউ করতে পারবো। আরে আমাদের জার্মান ভাবে আপনি অ্যাড নাই, কি বলেন? তাহলে আপনি কোন গ্রুপ থেকে আসছেন, কি করে আসছেন তো জানি না। তাহলে এই গ্রুপটাতে আছি আমি। আচ্ছা, জার্মান ভাবে আমি অ্যাড করে দিচ্ছি। আমাদের ফেসবুক যে পেজটা আছে ওখানে দিয়েন, ঠিক আছে? ওখানে শেয়ার দিয়েন, যেন সবাই দেখতে পারে। আপনি একা শিখলে হবে, সবাইকে নিয়ে শিখতে হবে না? আমি 5 জানুয়ারি 2025 থেকে শুরু করেছি, প্রতিদিন 30টা করে ভোকাবুলারি শিখতেছি। আর
প্রত্যেকটা আলাদা, ভার্বের জন্য আলাদা, অ্যাডজেক্টিভের জন্য আলাদা, এভাবে কাজ এগুলো করতেছি। আলহামদুলিল্লাহ, এইরকম মানে সিরিয়াল মেনটেন করে চললে আলহামদুলিল্লাহ ভালো পারবেন। আমার অল্প দিনে হয়ে গেছে। আমি তো প্রথমে ভয় পাইছিলাম, প্রথম এক সপ্তাহ বলছিলাম যে এটা হাবি যাবি, অনেক কঠিন, পরে চেষ্টা করতে করতে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, রিভিশন চলতেছে, আইএলটিএস রিভিশন দিচ্ছি, রিভিশন ভিডিওগুলো মানে গ্রামাটিক্যালের রিভিশন ভিডিওগুলো দিচ্ছি ইয়াতে, আর আইএলটিএসটা তো শুরু করেছি। তো আশা করি রিভিশন ভিডিও বলতে আপনি স্পিকিং এর ভিডিও বানান না? স্পিকিং বলতে যেমন কোন টপিকের উপরে এরকম বানাবেন, ওগুলো আপনার গ্রামারের ভিডিও কোনো কাজে আসবে না আপনার, ঠিক আছে? গ্রামারের ভিডিওগুলো কোনো কাজে আসবে না, সেগুলো শুধু রিডিং করার কাজে আসবে, অথবা আপনি সাইবেন যখন লিখবেন বিমানে তখন যা 20% কাজে আসবে। কিন্তু আপনি যখন স্পিকিং এর ভিডিওগুলো পারবেন, এই যে যেমন ধরেন আজকের যে টপিকটা একটু আগে দিলাম আপনাকে, যে এই যে এটা পিকনিক নিয়ে পরিকল্পনা, এইটা একটা ডায়লগ, এইটা ডায়লগ হিসেবে আপনি বলতে পারেন, আবার এটার বিষয়ও কিন্তু আপনি ছোট ছোট শর্ট বা ইয়া বা করতে পারবেন, ছোট একটা প্যাসেজ বের করতে পারবেন। ওইগুলা আপনারা মানে বলবেন, বলে বলে দিবেন আপনার প্রনাউন্সিয়েশন ঠিক আছে কিনা, যেটা আপনি চোখে দেখতেছেন সেটাকে আপনার মুখ দিয়ে আসতেছে কি। দেখেন আমাদেরও কিন্তু অনেক সময় যে সাধারণ কথাগুলো কিন্তু আমাদের মুখ দিয়ে আসে না, ঠিক আছে? আমরা তো নেটিভ না যে আমাদের গুলো সবগুলো 100% সঠিক হবে। হ্যাঁ, তো তো আর আপনারা তো এখনো আছেন, আর মানে এখনো ছোট ছোট মানুষ হিসেবে আছেন, তো ওগুলার ভিডিও বানাবেন, ঠিক আছে? তাহলে আপনার কাজে আসে। আর আপনি আপনার ফেসবুকে ডাটা দিয়ে না, আর হচ্ছে আমাদের জার্মান হবে যে ফেসবুক প্রোফাইল ইয়াটা আছে পেজটা, ওইটা আপনাদের গ্রুপে দিব না, সবাই দেখবেন, ওখানে দিলে সবাই শিখতে পারবে, বুঝছেন? সবাইকে নিয়ে যখন শিখবেন তখন এটা আপনার আরো বেশি কাজে দিবে। ঠিক আছে, ওকে, তাইলে আজকে আল্লাহ হাফেজ। আরো করো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। Auf Wiedersehen. Tschüss. Das soll doch jeder Star. Bis bald. Bis später.